الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم تمنا दर्द दिल हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फ़रुद्दूहु इलल्लाहि वर्रसूल इन कुंतुम तु'मिनूना बिल्लाहि वल यौमिल आखिर ज़ालिका खैरुन व अहसनु तअवीला सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक আমি যেহেতু আপনারা বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাইজভান্ডার দরবার শরীফের দর্শন এবং আলোচনা সভা আমরা ওই আন্দাজে মওলাই করিমের তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিষয়ে আগে ফায়সালা হয়ে যাক শুরুতেই, সেটা হচ্ছে সময় যখন পরিবর্তন হয়, মনে রাখবেন 25 25 25 25 4 25 মিলে 100, প্রতি 25 বছর কোনো টেলিফোন আলাপ হবে না বেটা, প্রতি 25 বছর অন্তর অন্তর পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন আসে। পরিবর্তনটা কি করে জানেন? যেমন আমাদের এখানে ঋতুর পরিবর্তন হয়, নাতিশীতোষ্ণ থাকে, দারুণ সিজন, সেই নাতিশীতোষ্ণ শীতের ভিতরে ঢুকে, গরম থেকে শীতের ভিতরে, দেখছেন না? কেউ কাশতেছে, কেউ নাকের পানি পড়তেছে, কেউ গায়ের জ্বর। পরিবেশ আস্তে আস্তে আপনাদের এই যে ওয়েদারের সাথে আমরা স্যুট করতে পারতেছি না, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। এটা এক পর্যায়ে করোনার রূপ ধারণ করে। যখন করোনা হয়ে যায় তখন দেখেন না কারো চেহারা কেউ দেখতেছে না। অনুরূপভাবে 25 বছর পর 100 বছর যখন হয়ে যায় তখন আকীদার ক্ষেত্রেও করোনা হয়, আমলের ক্ষেত্রেও করোনা হয়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ পাঠান করোনা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। আর প্রতি সময়কালে মওলাই করিম আল্লাহর ধরতির মধ্যে কিছু আলেম রাখেন, এদেরকে আমরা মুসলিহ বলি। ওনারা উম্মতকে এই ধরনের পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষা করে। এক ধরনের লোক তাসাউফকে আমরা মানি, আর এক ধরনের লোক আমরা তাসাউফকে মানি না। যারা তাসাউফকে মানি না তারা তাসাউফ সম্পর্কে অনেক লেখাপড়া করেন। যারা তাসাউফকে মানি
তারা তাসাউফকে জানি না, কিছু রসম রেওয়াজের মধ্যে তাসাউফটাকে আবদ্ধ করে ফেলেছে। আমি শুরুর দিক থেকে যদি আপনাকে তাসাউফটা ক্লিয়ার করি তাইলে আমরা বুঝতে পারবো। আমি আগে তাসাউফকে ক্লিয়ার করব। কেন ক্লিয়ার করা দরকার, কোত্থেকে ক্লিয়ার করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফয়সালা দিয়েছেন আমাদের জন্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আল্লাহ রাসূলের আনুগত্য বলতে আমাদের ধর্মের টেক্সচুয়াল নলেজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমাদের ধর্মটা দুই ভাবে আমাদের কাছে এসেছে। আমি জানি না আপনারা এই জিনিসগুলো এইভাবে বুঝবেন কিনা। একটা হচ্ছে কোরআন সুন্নাহ, ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। কার ব্যাখ্যা? উলামায়ে কেরামের ব্যাখ্যা। কেউ মুফাসসির, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস। তো একটা কোরআন হাদিস যাচ্ছে আগে আগে, পিছনে উলামায়ে কেরামের লাইন আছে, লম্বা লাইন। কোরআন হাদিস যেই জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, উলামায়ে কেরাম এসে সেই লাইনটা ছড়িয়ে কোরআন হাদিসকে আগে দিয়ে দিচ্ছে, পানিগুলো আগে দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের যখন আপনারা বলেন শরীয়তের দৃষ্টিকোণ, শরীয়তের চোখে এটা জায়েজ কি জায়েজ না আমরা বলি না? তো শরীয়তের চোখ কয়টা? শরীয়তের চোখ হচ্ছে তিনটা। একটা কোরআন, একটা সুন্নাহ, একটা উলামা আলেম। এটা আমাদের কথা বলতেছে না, এটা হচ্ছে আমানতদার আলেম, যাদেরকে আমার আল্লাহ আলেমের রব্বানি বলেছেন, যারা হিকমতওয়ালা আলেম। কেমন আলেম? হায় হায় হায়, আপনারা যদি জালালউদ্দিন রুমি আছেন না, জালালউদ্দিন রুমি, তো উনি কি বলেছেন? উনি বলেছেন মৌলভী। নিজেকে কি বলেছেন? মৌলভী। সফর করেছেন যখন, তো ওনার স্টেশন ছিল মৌলভীর স্টেশন। পৌঁছেছেন মাওলায়ে রুম, মাওলায়ে রুম। তো উনি বলছেন মৌলভী কখনো মাওলায়ে রুম হইতে পারত না। কখনো হতে পারতো যদি শামস তাবরেজ না থাকতো। তাইলে বোঝা যাচ্ছে, কারণ উনি যাকে মৌলভী, নিজেকে মৌলভী বলে সম্বোধন করছেন, তখন কিন্তু ইমাম জালালউদ্দিন রুমি কোরআন হাদিস ফিকহ ফাতোয়ার জন্য সেই যুগে বলে না বেমেসাল, কোনো মেসাল নাই। বাহাউদ্দিনের ছেলে জালালউদ্দিন, নাম যেমন জালাল, কাজেও জালাল। সেই ধরনের, কারণ এলম অহংকার চায়, এলম নিজেকে ফুটিয়ে তুলতে চায়, এলম জায়গা চায়, এলম সিংহাসন চায়, এলম চেয়ার চায়, এলম চেয়ারকে ধরে রাখতে চায়, কিন্তু এশক চেয়ারকে ছেড়ে দিতে চায়। এশক চেয়ার চায় না, এশক নিজেকে লুকিয়ে রাখতে চায়, এশক কোণার মধ্যে বসে থাকে, এশক সামনে আসতে চায় না। এই জন্য এলম এবং এশকের মধ্যে আসমান জমিনের ফারাক। এশক ওই পর্দার পিছনে, এলম এখানে, আমাকে এখানে বসতে দিতে হবে। আপনি জানেন আমি কে, সবকিছু আমার জন্য, আমি না হলে হইতো না। বুঝতে পেরেছেন? এগুলা এলম। তো শুরু করেছে যখন, তখন বলতেছে মৌলভী। উনি নিজেই বলতেছেন মৌলভী হারগিজ নাসুদ মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতেন না। তো মাওলায়ে রুম কখন হয়েছেন? যখন এশকের সমুদ্রে ডুব দিয়েছেন। এশকের সমুদ্রে। আবার এখন এশকের সমুদ্রটা কি? আমরা কি মনে করছি আমরা এশককে একটা নির্দিষ্ট একটা ড্রেস কোড দিয়ে দিছি, উস্কো কুস্কো চুল, লম্বা লম্বা চুল, নামাজ পড়বো না। বুঝতে পেরেছেন? কতগুলো ফিস্কু ফুজুর, বেগাইরতি, কি বললাম, বেগাইরতি কাজকে নাম দিছি এশক। তাসাউফের বেড়া গরম করে দিছি। বুঝতে পেরেছেন? যাই হোক, বলতে চাচ্ছিলাম আমাদের আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহর দিকে, রাসূলের দিকে। এরপরে আমাদেরকে বলেছেন উলিল আমর। উলিল আমর মানে যিনি যেই বিষয়ের পারদর্শী, আমরা যেন সেই বিষয়ের পারদর্শীর কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নেই। কারণ একটা কোরআন হাদিস আর একটা কোরআন হাদিসের ব্যাখ্যা, ওনারা যদি ব্যাখ্যা না দেন তাহলে আমরা নাড়াচাড়া করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা জিনিসের হুকুম দিয়েছেন, তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। যে তিনটা জিনিসের হুকুম দিয়েছেন কি কি? আদল, ইয়া'মুরু বিল আদল, ওয়াল ইহসান, ইহসানের হুকুম দিয়েছেন, এবং কুরবা, কুরবা, কুরবাকে সহযোগিতা করার হুকুম দিয়েছেন। আল্লাহ তো হুকুম দিয়ে শেষ। এখন প্রশ্ন উঠেছে আদল কি? আদল কাকে বলে? আদলের সীমানা কি?
কোন কোন জিনিসকে আল্লাহ কর্তৃক হুকুম দেওয়া আদলের মধ্যে আমি অন্তর্ভুক্ত করব। ইহসান কি, ইহসানের সীমানা কি, ইহসানের সংজ্ঞা কি, ইহসান বলতে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। এরপরে কুরবা, আমি তো বলতেছি কুরবা আত্মীয়, এখন আত্মীয় বলতে আমার নবী কুরবা দিয়ে, আমার আল্লাহ কুরবা দিয়ে কি বুঝিয়েছেন। কুরবার মধ্যে কি থেকে, আনিল ফাহশা, ফাহশা থেকে, ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ থেকে, ওয়াল বাগি, জুলুম থেকে। আবার একই প্রশ্ন আসছে, ফাহশা কাকে বলবো, ফাহশার সীমানা কি, ফাহশার সংজ্ঞা কি, কোন কোন কাজকে আমরা ফাহশার ভিতরে আনবো, মুনকার কাকে বলবে, মুনকারের সীমানা কে নির্ধারণ করবে। এগুলা কোরআন এবং সুন্নতের মধ্যে স্পষ্টভাবে করা হয় নাই। উলামায়ে কেরাম, ফুকাহায়ে মিল্লাত, ওনারা কি করেন, ওনারা প্রতিটা শব্দ নিয়ে গবেষণা শুরু করেন। কিসের ভিত্তিতে? কোরআনের অসংখ্য আয়াত, হাদিসে পাকের অসংখ্য হাদিস টেবিলের মধ্যে সামনে, হায় হায় হায়, এগুলার মধ্যে ওনারা এখন গবেষণা চালাচ্ছেন। গবেষণা কি সবাই করতে পারবে? সবাই করতে পারবে না। গবেষণার জন্য আল্লাহ কিছু মেধা বানিয়েছেন, ওই মেধার আলোকে ওনারা গবেষণা করছেন। গবেষণা, এই গবেষণা কর্মকে বলে ইজতিহাদ। কি বলে? ইজতিহাদ। এই গবেষণা কর্ম, এই প্রসেসটাকে বলে ইজতিহাদ। ইজতিহাদটা কি উদ্দেশ্যে করছে? ইজতিহাদ করছে ইস্তেমবাতের জন্য। ইস্তেমবাত মানে এখানে কোনটা কি, কিসের উপর কোন হুকুম লাগু হবে। আমি ইহসানের বাউন্ডারি নির্ধারণ করলেন, তো নির্ধারণ করার পরে আপনি হুকুম লাগাইতে হবে না, এতটুকুন ইহসান ফরজ, এতটুকুন ওয়াজিব, এতটুকুন সুন্নাত মুআক্কাদা। আল্লাহ রাসূল তো আপনি যে একেবারে খালি প্লেটের মধ্যে বলে ফেলতেছেন এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা সুন্নাত মুআক্কাদা, এটা আল্লাহ বলেন নাই, রাসূলও বলেন নাই। বিসমিল্লাহ করে আপনি মনে করছেন কি শুধু হাত তোলার নামা মানিলা মাযহাবি, এখানে হাত তোলার নামার চিন্তা করতেছেন। আমি তো আপনাকে আটার ভিতরে লবণ দিতেছি শুধু, আপনি এখন বুঝবেন ঘটনা কোথায়। আপনি বলতেছেন বাগিউন, তো বাগিউনকে আল্লাহ নিষেধ করেছেন, এখন এই নিষেধাজ্ঞা মানে কি হবে? এটা কি হারাম হবে, মাকরুহে তাহরিমি হবে, ইসাত হবে, মাকরুহে তানজিহি হবে, খেলাফে আওলা হবে? আমি এই হারাম দিয়ে কি বুঝবো? হারাম মানে তো নিষেধাজ্ঞা। আমার আল্লাহ বলছেন, আল্লাহ নিষেধ করছেন, তো আল্লাহর নিষেধ। এখন ফাহেসা, ফাহেসাতকে ক্যাটাগরাইজ করতে হবে না, ফাহেসাত তো আর এক ধরনের না। এটা আপনি ছোট কাজ না, তো বিশাল সমুদ্র। গবেষণা করতে 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 এই টোটাল প্রসেসকে বলে ইজতিহাদ। কাজ কি কারণে করছে? ইস্তেমবাত। ইস্তেমবাত মানে এখান থেকে ওনারা থাক সাজাবেন, এটার নাম অশ্লীলতা, এটা ছোট অশ্লীলতা, এটা মাঝারি, এটা বড় মাপের, এটা হারাম হবে, এটা তাহরিমি হবে, এটা ইসা হবে, এটা খিলাফে আওলা হবে। এগুলা কে করছেন? এগুলা আমার নবীর উম্মতের উলামায়ে কেরাম করছেন, আমার নবীর উম্মতের আলেমরা করছেন। তাইলে কি করলো? ইজতিহাদ করেছে। কি জন্য? ইস্তেমবাতের জন্য। ইস্তেমবাত কেন জরুরি? এতাআতের জন্য। এতাআত মানে আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণের জন্য। ওনারা যদি এই কাজ না করতেন আপনি অনুসরণে যাইতে পারতেছেন না। তাহলে অনুসরণের সাথে ইস্তেমবাত, ইস্তেমবাতের সাথে ইজতিহাদ, ইজতিহাদের সাথে মাথা জড়িত। এটা আমার মতো ছোটখাটো, আমার না, আপনি আমি বাদ দেন, তো অনেক বড় মাপের মাওলাই করিম যাদেরকে খাস জ্ঞান দান করেছেন, এটা তাদের পক্ষে সম্ভব। সিনা দুভাগ করে সবাই কি অপারেশন করতে পারতেছে? পারতেছে না। আপনি কুল কায়নাতের কাছে গেছেন, সবাই বলছে অপারেশন লাগবে, কিন্তু যিনি আসল ডাক্তার উনি বলতেছে এটা অপারেশন লাগবে না, বস একটা ওষুধ লিখে দিছে, ফিনিশ। সবকিছু সবার মাথায় ধরে না। তাইলে আপনি এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন? ইজতিহাদ, ইস্তেমবাত, এতাআত। ইজতিহাদ, ইস্তেমবাত, এতাআত। আমার আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর সুন্নত হচ্ছে তুমি ঘটনাটা তার কাছে দিয়ে দাও, তুমি মাস্টারি করতে আসিও না। ওয়াইজা জাআহুম আমরুন মিনাল আমন আবিল খাউফ আযাউ বিহি ওয়ালাউ রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ এবং রাসূল অথবা তাদের মধ্যে যারা ঘটনার ভিতরে গিয়ে জিনিসগুলো বের করে আনতে পারে তাদের কাছে যাও। আমি একটা ইন্টারেস্টিং एग्जांपल দেই আপনাদের। এক ইহুদি ইমাম গাজ্জালির কাছে আসছে, আয়েশা বলতেছে আপনাদের কোরআনের মধ্যে ভুল আছে। কেমনে ভুল আছে? আপনাদের কোরআনে আছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে গ্রহ নক্ষত্র যা কিছু আছে এটা মহাশূন্যের মধ্যে কি করে? ঘুরে। ইয়াসবাহুন সাঁতার কাটে মানে ঘুরে, প্রদক্ষিণ করে। তো প্রদক্ষিণ শুধু এমনি করে না, অ্যান্টি ক্লকও করে। তো এখন ইহুদির বাচ্চা এসে বলতেছে আপনাদের কোরআনে আছে শুধু এমনি ঘুরে, উল্টা কোরআনের কথা তো কোরআনে নাই। বুঝছেন না? মানুষের প্রশ্নেরও কোনো শেষ নাই।
ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন পুরা দুনিয়ার মেধা যদি একসাথে করেন এই উত্তর দিতে পারতেন না। এটা হুজ্জাতুল ইসলাম পেরেছে। উনি বলতেছেন বেটা তুমি বুঝো নাই কোরআন, তুমি ঘরে চলে যাও, আয়াতটা লিখবা, লেখে তুমি ডান দিক থেকেও পড়ে দেখবা, বাম দিক থেকেও পড়ে দেখবা। ডান দিক থেকেও পড়লো কুল্লুন ফি ফালাকিন, বাম দিক থেকেও পড়লো কুল্লুন ফি ফালাকিন। কেমনে? কয় ইয়াসবাহুন তো প্রদক্ষিণ করে, এটা তো দুই দিকেই এক। তো আসল ব্যাপার হচ্ছে কুল্লুন ফি ফালাকিন। আমি আপনাদেরকে দেখাই, কুল্লুন ফি ফালাকিন, ফালাকিনের মধ্যে অক্ষর তিনটা না, ফা লা কাম, ফা লা কাফ। এখন উল্টা যান, কাফ লাম, কুল্লুন, ফালাকিনের ফা আছে না, তো কুল্লুন ফি হয়ে গেছে না, কুল্লুন ফি, কুল্লুন ফি। ফালাকিন এসে গেছে তো আবার, কারণ মাঝখানের অক্ষরটা কি, ফি। প্রথম অক্ষর হচ্ছে কাফ লাম, তো ফা কে যদি অ্যান্টি ক্লক করেন, ফা লাম কাফ হয়ে গেল না। আপনারা বাসায় গিয়ে কুল্লুন ফি ফালাকিন লিখে এদিক থেকেও পড়বেন কুল্লুন ফি ফালাকিন, এদিক থেকেও পড়লো কুল্লুন ফি ফালাকিন। এটা আল্লাহর খাস দান। এটা আমি আপনি উল্টা লটকে গেল কাজ হবে না। আমরা আয়াত পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি না? ওয়াইজা আল্লাহ যখন আপনার নির্দিষ্ট টাইম আসবে, সাআতাল লা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড ইদারও হবে না, 1 সেকেন্ড ইদারও হবে না। এটা সূরা সফের আয়াত বলে। এরপরে সূরা তাগাবুন, উলামায়ে কেরাম বলতেছেন এই সূরার আলোকে আমার নবী 63 বছর পরে দুনিয়া থেকে চলে যাবে, অথচ এখানে 63 বছরের কোনো কথা নাই। আয়াতের মধ্যে আসতেছে, এটা তো সাধারণ মানুষ, মৃত্যুর কথা বলা হচ্ছে যে মৃত্যুর ক্ষণ যখন চলে আসবে 1 সেকেন্ড আগ পর হবে না, ওই সময় আপনি মারা যাবেন, আপনি যাই করেন। কিন্তু এখানে তো আল্লাহ রাসূলের কথা উল্লেখ নাই। কিন্তু উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ মাথা দিয়েছেন তারা বলতেছে এটা কোরআনের এই সূরার মধ্যে 63টা আয়াত। কয়টা আয়াত? 63। তাহলে আমার নবীর 63 বছর। পরের সূরার নাম তাগাবুন। তাগাবুন মানে না হয়ে যাওয়া, অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যাওয়া, হা থেকে না হওয়া। এই এতটুকুনের মধ্যে উলামায়ে কেরাম বলছেন এটা আমার নবীর 63 বছরের পরে ইন্তেকাল হয়ে যাবেন, এটার স্পষ্ট দলিল। ইজা জা নাসরুল্লাহ অবতীর্ণ হলো, বুজুর্গ সাহাবায়ে কেরাম বসা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখনো মাত্র, বুঝছেন না, বাচ্চা ছেলে। ওই মজলিসের মধ্যে ফারুক আজম আছেন, বুজুর্গ সাহাবায়ে কেরাম সিনিয়র সাহাবী তো মাইন্ড করতেছেন যে বাচ্চা ছেলে একটাকে আপনি এখানে ঢুকাইলেন, আমাদের সাথে আমরা কত কথা বলবো। ইজা জানিয়ে প্রশ্ন উঠেছে, আমার ফারুক আজম সবাইকে একবার করে জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও জিজ্ঞেস করছে, এটা তুমি কি বুঝছো? কই এটার মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানে এক এক ব্যক্তির মাথায় মাওলাই করিম সূরা ফাতিহার অনেক উলামা পাবেন যারা সূরা ফাতিহার ব্যাখ্যা করছে 1200-1300 পৃষ্ঠা। এটা আল্লাহর খাস দান। গেটওয়ে তো কোরআনে পাকের গেটওয়ে, ইন্ট্রোডাকশন অফ দা হোলি কোরআন, কোরআনে পাকের মেইন গেট সূরা ফাতিহা। তো আল্লাহ বলছেন যা কিছু কোরআনে লেখা হয়েছে এটা আমি সূরা ফাতিহার মধ্যে সামারাইজ করেছি, মানে ভূমিকা। আমরা যখন কোনো বই লিখি আমরা চেষ্টা করি ভূমিকার মধ্যে সবকিছু নিয়ে আসার জন্য। এবং যারা এখন আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারা বুঝার কথা বেটা, আমি আপনাদের জন্য বলে ফেলি। আমরা যখন আর্টিকেল লিখি, আমাদের দেশের সব আর্টিকেল, এখানে তো পেপারে লিখলো আর্টিকেল, ওই অজপাড়া গায়ের কোনো কিছুতে লিখলে আর্টিকেল এটা বড় জিনিস বেটা। আর্টিকেল ইন্টারন্যাশনাল জার্নালে যখন আর্টিকেল লেখেন তো এটা ইন্টারন্যাশনাল হবে, বুঝতে পেরেছেন? আমার আল্লাহ পুরা কোরআনের সামারি সূরা ফাতিহার মধ্যে লাগাই দিয়েছে। সূরা ফাতিহার পুরা সামারি আল্লাহ লফজে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পুরা কোরআনের কন্টেন্ট বর্ণনা করে দিয়েছে। স্বাভাবিকভাবে এটা আপনারা প্রশ্ন করবেন নিজেকে নিজে, শুধু পড়ে সাইলেন্ট হয়ে গেলে তো হবে না। আপনাদের মধ্যে প্রশ্নের ভিন্নতা যত বাড়বে তো উলামায়ে কেরামের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে একটা নতুন যুগের সূচনা হবে। যেগুলা জ্ঞানের দরজা খোলার, এগুলা জ্ঞানের দরজা খুলবে। আপনি কখনো মনে করবেন না এক ব্যাখ্যা, ওই ব্যাখ্যায় দুনিয়া শেষ না, ব্যাখ্যায় দুনিয়া শেষ না। এটা তো কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত কোটি মুফাসসিরও যদি দেয়, এটা কোরআনের ব্যাখ্যার ওই হয় না আটলান্টিক মহাসাগরের আস্তে করে একটা ঢেউ, এটা এতটুকু মনে করে, এটা এত আজিমুশান কোরআন। আমি একদম আলিয়েছি, আমার এই প্রশ্নগুলো মাথার মধ্যে খেলতো, যেমন আমি কোরআন, এটা কোরআন কেন, এটা আমাকে বড় ডিস্টার্ব করতো। মানে নাম তো আরো হতে পারে, একটা প্রেস্টিজিয়াস নাম হইতো, সবাই পড়তেছে কোরআন, কোরআন কেরাত থেকে, কেরাত মানে পড়া, তো এটা আমি স্যাটিসফাইড না।
মানে শুধু পড়ার জন্য এত বড় একটা কিতাবের নাম আপনি কোরআন রেখে দিলেন, এটা তো সুন্দর হচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন? না জানার মধ্যে অনেক ঝামেলা। আমি বলতে চাচ্ছি প্রশ্নগুলো উঠুক, প্রশ্নগুলো উঠলে উলামায়ে কেরামের যখন উত্তর আসবে তখন আমরাও লাভবান হব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের জন্য কোরআন নামটা নির্ধারণ করেছেন, আমার নবীর জন্য মুহাম্মদ নাম নির্ধারণ করেছেন, নিজের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, নামাজের জন্য সালাত নির্ধারণ করেছেন। এগুলো প্রত্যেক কিছুর পেছনে একটা বড় সমুদ্র আছে না? আমি সিম্পল আপনাকে বললাম আল্লাহ। আল্লাহ কেন? তো আল্লাহ ইলাহ থেকে, ইলাহ মূল ইলাহ। ইলা মানি আপনার সিজদার, ইবাদতের, উপাসনার একচ্ছত্র মালিক। এখন প্রশ্ন হচ্ছে ইবাদত কি? ইবাদত হচ্ছে আপনার সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ সাবমিশন কারো কাছে, এটা ইবাদত। সিজদা কি? সিজদা হচ্ছে আপনার স্রষ্টার প্রতি সর্বোচ্চ আদব দেখাতে গিয়ে আপনার একেবারে অন্তঃকরণে সাবমিশন করে নিজেকে সঁপে দিয়ে আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ কপাল, সেই কপালকে মাটির মতো একটা হালকা জিনিসের মধ্যে আপনি রেখে দিলেন আপনার প্রতিপালকের সম্মানার্থে। এটাকে সিজদা বলে, আর ওইটাকে ইবাদত বলে। তো আল্লাহর এই জায়গার মধ্যে, মানে আপনার ওই সিজদার মধ্যে আল্লাহর আল্লাহিয়ত দারুণ করে প্রচারিত এবং কি বলে এটাকে প্রেজেন্টেড হয়। সেই কারণে আমার আল্লাহ অনেক শব্দ থেকে নিজের নিকনেম, জাতি নাম চয়েস করেছেন কোনটা? আল্লাহ। কারণ বান্দা সিজদার মধ্যে দিলে আপনি দেখবেন মানে কুল কায়নাত তাদের শরীরের সর্বোত্তম অংশ, মাথার সর্বোত্তম অংশটাকে সিম্পল মাটির মধ্যে আপনি রেখে দিয়েছেন। এটা আমার মাওলার দরবারে সবচেয়ে সম্মানের। সেই জন্য এই সম্মান যেখানে করেন সেটাকে সালাত বলে। কি বলে? সালাত। সালাতের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে তাজিম। একটা অর্থ কি? তাজিম। তাজিম মানে আমরা বলি না সম্মান করা। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই সম্মান করা মানে কি, আপনি আর বলতে পারবেন না। সুতরাং কিছু শব্দের অনুবাদের মধ্যে আমরা ফার্দার অনুবাদ করা জরুরি, যাতে আমরা বুঝতে পারি জিনিসটা। এখানে আপনি যদি শব্দটা আরবি থেকে বুঝেন সহজ। তাজিম, আযযামা ইউআযযিমু তাজিম। তাজিম মানে কাউকে বড় করে উপস্থাপন করা। তো সম্মান করা কেন বলা হয়? সম্মান করা বলা হচ্ছে আমি আপনাকে বড় করে উপস্থাপন করছি, আপনার বড়ত্বের বর্ণনা দিচ্ছি। এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটার অর্থ কি হবে তাইলে? নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর বড়ত্বের বর্ণনা দেয়। সেই কারণে এই কথাগুলো আরবি গ্রাম, আরবি ডিকশনারির সবচেয়ে বড় বই লিসানুল আরব বলে। লিসানুল আরবের মধ্যে এই সালাত শব্দের মধ্যে এই কথাগুলো আপনারা লিখেছেন। তো সাল্লাহ, তো এটার অর্থ তাজিম। নামাজকে সালাত কেন বলা হয়? নামাজের প্রত্যেকটা রুকন আরকানের মাধ্যমে আল্লাহর বরত্বের বর্ণনা দেওয়া হয়। সেই কারণে সালাতকে সালাত বলে। সালাতের অর্থ তাসবিহ আছে, তাহমিদ আছে, ওগুলো তো আপন জায়গায় আছে। সালাতের অর্থ রহমত আছে, সালাতের অর্থ ইস্তেগফার আছে, ওগুলো আপন জায়গায় আছে। আবার তাইলে তো আল্লাহুম্মা সাল্লি আলা মানে কি হবে তাহলে? আল্লাহুম্মা সাল্লি আলা মানে হচ্ছে আল্লাহুম্মা আযজিম, আল্লাহ আমার নবীর শান এবং মানকে আপনি বড় করেন। বুঝতে পেরেছেন? তো আমি করতেছি না কেন? কারণ মাওলা আমি তো আপনার হাবিবের শান বড় করতে পারি, আমি ছোটখাটো মানুষ। যেহেতু আপনি বানিয়েছেন এবং শান নিরালা করেছেন, তো আপনি করলে এটা যথাযথ হবে। আপনারা বুঝতে পেরেছেন? কুরআন আমার আল্লাহর যেমন একটা আসল নাম, আরো 99টা সিফাতি নাম আছে। কোরআনেরও একটা আসল নাম, এটা কোরআন নিকনেম। কোরআনের সিফাতি মানে বৈশিষ্ট্যগত নাম আছে প্রায় 55টা। ইমাম আবুল মাআলি আল বুরহানের মধ্যে এগুলো লিখেছেন। 55টার মধ্যে যেমন আত-তানজিল, আর-রাহমা, আশ-শিফা, হুদা, রাহমা, এগুলা সব কোরআনের সিফাতি নাম। বুঝতে পেরেছেন? কিন্তু কোরআনকে কোরআন বলা হচ্ছে কেন? কোরআনকে কোরআন বলা হচ্ছে উলামায়ে কেরামের মধ্যে গ্রুপ দুইটা। একটা জালালউদ্দিন সুয়ুতি থেকে উপর ইমাম শাফিঈ, ওনারা বলতে চাচ্ছেন কোরআনের কোনো মূল শব্দ নেই, বাস কোরআনই। কিন্তু বেশিরভাগ উলামা ওনারা বলছেন না, কোরআনেরও মূল শব্দ আছে, কারণ প্রত্যেক শব্দের একটা মূল শব্দ আছে। ওই মূল শব্দের অর্থের সাথে ওই শব্দ থেকে যত শব্দ বের হবে প্রত্যেক শব্দের মধ্যে ওই মূল শব্দের অর্থ থাকবে। যেমন এলম,
এলম মানে জ্ঞান, মুআল্লিম মানে যিনি জ্ঞান দান করেন, মুতাআল্লিম যিনি জ্ঞান গ্রহণ করেন, তালিম জ্ঞান দেওয়া। দেখছেন এখান থেকে যত শব্দ বের হচ্ছে প্রত্যেকের মধ্যে জ্ঞান বিষয়টা আছে। তো ওনারা বলছেন কোরআন এটার মূল শব্দ চারটা, তোর মধ্যে একটা হচ্ছে কারানা, একটা হচ্ছে কারাআ, একটা হচ্ছে কিরাআতুন, একটা হচ্ছে কারাইন। তো আমি শুধু একটা শব্দ বলি যেটা আমাদের মূল বিষয় না আজকে, কারাআ। কোরআন এসেছে কারা শব্দ থেকে। কারা মানে কি? কারা মানে জামাআ দাম্মা, মানে একত্রিত করা। তাইলে কোরআনকে কোরআন বলা হচ্ছে কেন? দুই কারণে হয়। কোরআন যেহেতু আমার নবীর উপর 23 বছর অবতীর্ণ হয়েছে, ছড়ানো ছিটানো সব জায়গা থেকে এনে এটাকে একত্রিত করা হয়েছে, যেভাবে আমরা রিজার্ভ ট্যাঙ্কিতে পানি একত্রিত করি, বুঝতে পেরেছেন? এটাকে বলে কারা আল মা আলাল হাউজ, হাউজের মধ্যে পানি কি করা, জমা করা। আর হয়তো এই কারণে বলা হয়েছে কারাআ, যে পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু ইলম হিসেবে বানিয়েছেন সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে একত্র করেছেন। যা কিছু ইলম, যা কিছু হিকমা আল্লাহ কোরআনের মধ্যে একত্রিত করেছেন, বিদায় কারা থেকে এটা কোরআন হয়েছে। এটার উপর কোরআনের আয়াত আছে, তিবিয়ানুল লিকুল্লি শাই ওয়া কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি প্রত্যেক কিছু বিস্তৃতভাবে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। এই কারণে কোরআনকে কি বলে? কোরআন বলে। তাইলে এখন একটা আইডিয়া হয়েছে না কোরআনের নাম কোরআন কেন? সবকিছু আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা দিয়েছে। তো যেহেতু সবকিছু কোরআনের ভিতরে এসেছে, সেই হেতু সবকিছুর জ্ঞান আল্লাহ আমার নবীকেও দান করেছে। কারণ এটা আমার নবী, এই কোরআনকে আমার নবীর কলবের মধ্যে হজম করেছেন। সেই কারণে বলা হয় আমার নবীকে আল্লাহ ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যাই হোক, আমি যেখান থেকে শুরু করেছি আপনাদের জন্য কথাটা, শরীয়তের মধ্যে চোখ তিনটা। একটা তো কোরআন সুন্নাহ হয়ে গেছে, কোরআন এবং আমাদের বেস, ঠিক আছে? কিন্তু আমি যদি মানতে যাই, কোরআন সুন্নাহর মধ্যে হুকুম দুই ধরনের। এক ধরনের হুকুম স্পষ্ট, আরেক ধরনের হুকুম অস্পষ্ট। যেগুলো অস্পষ্ট হুকুম সেগুলোর জন্য আমাদেরকে কার কাছে আসতে হয়? উলামার কাছে আসতে হয়। এরপরে কোরআন সুন্নাহ যখন সামনের দিকে যাবে, নিত্য নতুন প্রশ্ন, নিত্য নতুন চ্যালেঞ্জ, পৃথিবী, আধুনিকতা, বিজ্ঞান, দর্শন, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সব জায়গা থেকে চ্যালেঞ্জ গুলো আসছে। আপনি প্রশ্ন করতেছেন তো, হুজুর বর্তমানে যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে এই ঘটনা ঘটছে, হুজুর কোরআন হাদিস থেকে উত্তর দেন। তো এটা আমি উত্তর দিতে পারবো? আমি না। এখানে যারা ওয়াজ করতে আসেন তাদের উচিত এগুলা নিয়ে কথা না বলা, এগুলা মুফতিয়ানে কেরামের কাছে ছেড়ে দেওয়া। আমাদের একটা বড় রোগ হচ্ছে আমি জানি না, এই ইজি কথাটা আমরা বলতে পারি না। আমি আচ্ছা ওয়াই না জানি হলি যাবি না, ইবের মতো সহজ কথা আল্লাহ দুনিয়া আছে না। কনফন্ডিত হয়ে দিবে কি নাই যে বলে হতে আছে না, ভেরি সিম্পলি বলে দেবেন আমি জানি না, বাস কাল্লা ফতে। আর মাহফিলের এটা প্রোগ্রামগুলো তো ফতোয়ার জন্য, ফতোয়া যারা ফতোয়া দিবেন তাদের কাছে পাঠাই দিবেন। যাই হোক, আমরা অধিকার না যায়, আমরা বলতে চাচ্ছিলাম যে তো এই কাজগুলা যখন নিত্য নতুন চ্যালেঞ্জ গুলো আসে, এগুলা ডিল করেন উলামায়ে কেরাম। কিসের ভিত্তিতে? ওই ইজতিহাদ, ইস্তেমবাদ, এরপরে আপনার অনুসরণ, অনুকরণ, আনুগত্যের রাস্তা ক্লিয়ার করে দেন। সেই কারণে আমার নবী কি করলেন? এই আমার নবী এই উলামাদেরকে বলেছে এরা আমার ওয়ারিস, এরা আমার ওয়ারিস, এরা আমার এলমের ওয়ারিস। বুঝতে পেরেছেন? এরা কার দায়িত্ব পালন করছেন? নবুয়তি দায়িত্ব পালন করছেন। এদের মাকাম কি? নবুয়ত, উলামা মাঝখানে শুধু এক দরজার ফারাক। উলামার সাথে নবুয়তের মধ্যে মাঝখানে সেই পরিমাণ গুরুত্ব দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আলেমদেরকে, আমাদেরকে না, আলেমে রব্বানি, আলেমে রব্বানি কারা? যারা ইশকওয়ালা আলেম, যারা মাওলাই রুম হয়েছে। শুধু গাজালি না, হুজ্জাতুল ইসলাম। শুধু গাজালি 32-35 বছর পর্যন্ত পাগল হয়ে গেছে ইমাম গাজালি, এলমের দাপট। শেষে ওই এশকের জ্বালা শুরু হয়েছে। চোখ বন্ধ করলে কিছুই দেখে না, চোখ বন্ধ করলে কিছুই দেখে না, পাগল হয়ে গেছে মাওলাই করিম। কারণ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের ভিতরে ঈমান আছে তারা ঠুককে আল্লাহকে ইশক করে। সেটা যেহেতু আমার ভিতরে নাই, তাইলে বোঝা যাচ্ছে আমার ঈমানের মধ্যে কোনো না কোনো জায়গায় কমতি আছে। নতুবা ঈমান থাকলে তো ইশক থাকবে, ঈমান থাকলে ইশক থাকবে। বুঝতে পেরেছেন? তাইলে ঈমান আমার ভিতরে আছে কিন্তু ইশক নাই,
তাহলে বোঝা যাচ্ছে যেভাবে থাকার কথা সেভাবে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উঠে পড়ে লেগেছে। এরপরে ইমাম গাজালি সবকিছু ছেড়ে ছুড়ে সফরে বের হয়ে গেছে। স্থানীয় ডাক্তাররা বলে দিয়েছে আপনার যেই রোগ হয়েছে সেই রোগের কোনো চিকিৎসা নাই। পাগল হয়ে গেছে ইমাম গাজালি। গেছে সিরিয়ার মধ্যে উনি মসজিদের মধ্যে পড়াচ্ছেন উলামায়ে কেরাম, সেখানে হাওয়ালা দিচ্ছে কার? ওয়াকাল আল গাজালি হাকাযা, ওয়াকাল আল গাজালি হাকাযা। এই মাসআলার মধ্যে ইমাম গাজালি এই কথা বলেছেন, এই মাসআলার মধ্যে গাজালি এই কথা বলেছেন। কেউ তার গাজালিকে চিনতেছে না, গাজালি তো মজলিসে বসা। তখন উনি বলতেছেন যে শয়তান আমাকে এখানেও ছাড়বে না, কারণ যখন আপনি আমার নাম বলবেন আমার ভিতর থেকে তো আমি ফুলে উঠবো, ঠিক না? উনি ওইটাও ছেড়ে চলে গেছেন হারেম শরীফের মধ্যে, ওখানে ইমাম জুয়াইনি বসা। মওলাই রুম হওয়ার জন্য শামস তাবরেজ, আবু হামেদ গাজালি হুজ্জাতুল ইসলাম হওয়ার জন্য ইমাম জুয়াইনি। হায় হায়, সেইখান থেকে ইমাম গাজালির নতুন জীবনের যাত্রা শুরু। সেই যাত্রার মধ্যে উনি প্রথম কিতাব লিখেছেন আল মুনকিজ মিনাদ দালাল। উনি প্রথম জীবনকে বলেছেন আমি স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলাম। তাইলে ওনার জন্য যেটা পথভ্রষ্টতা সেটা আমার জন্য তাকওয়া। ঠিক আছে, কেউ 33 পেয়েও হাসে, আবার কেউ 85 পেয়েও কাঁদে। আমি আমার চোখের মতো আমি 33 নলে হদে মস্কারি হইন না ইন এনে সারে হদে ফগরতুন দিয়ে দেন আইনো লইলে তো আমি দিবা গরদ মি দিবে 85 হদি তারা লোভী, ইতারা হদের লোক গরদ দেওয়া হয়, শুকর নাই অনাহদ হুজুর কি আল্লাহ বেন্দে শুকর করলে আল্লাহ বাড়ি দিবে, শুকর করলে তাও দিয়া শুকর করলে বাড়াই দিন হতে আমার বললে না। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এক এক জনের জীবনের এক একটা ধাঁচ। 33-এ পাস, 33-এ হাসে, আরেকজন 85-তে কাঁদে। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছে প্রথম যখন হুজ্জাতুল ইসলামের রাস্তায় আসছে, মানে এশকের রাস্তায় আসছে, মানে মৌলভী যখন মওলাই রুমের রাস্তায় আসছে। মৌলভী ছিল 6 মাস ইমাম শামস তাবরেজের মজলিসে, 6 মাস। এক সুবতের মধ্যে মওলাই রুম নিজেই বলতেছে, নিজেই উনি বলতেছেন মৌলভী হারগিজ না শুধু মওলাই রুম, মৌলভী কখনো মওলাই রুম হতে পারতো না যদি শামস তাবরেজের সোহবত না থাকতো। তাইলে এখানে অন্ধকার এখানে আলো, এখানে অন্ধকার এখানে আলো, এখানে অহংকার এখানে বিনয়। কিরকম বিনয় চিন্তা করতে পারবেন। মওলাই রুম রাস্তা দিয়ে যাচ্ছে, ঘরে ঢুকবেন, প্রতিমধ্যে ছোট রাস্তা, কুকুর ঘুমাচ্ছে। আই খোদা, আল্লাহর বলি তাসাব্বুফ সুফিবাদ সেকালে কাল বলতেছেন না। উনি দাঁড়ায় আছেন দিব্যি, 30 মিনিট হয়ে যাচ্ছে, 40 মিনিট হয়ে যাচ্ছে, জায়গা থেকে সরতেছেন। পিছনে এক ভদ্রলোক ওনার স্থানীয় এসে বলতে চেষ্টা করতেছিলেন কুকুরটাকে উঠাই দিতে। মওলাই রুম হাত ধরে ফেলছে, খবরদার কুকুরকে উঠানো যাবে না। কেন? কোন ও ঘুমাচ্ছে, ও একটু রেস্ট করে উঠুক। তাইলে এখন সুফিবাদ কি হলো? সুফিবাদ হচ্ছে স্রষ্টার সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির সাথে সদ্ব্যবহার করার নাম সুফিবাদ। আপনি যদি আমাকে একদম সংক্ষিপ্ত ভাষায় বলতে বলেন, একেবারে রুয়ে জমিনের মধ্যে তাসাউফকে যারা সংজ্ঞায়িত করেছে, আমি যদি এক বাক্যে বলি যেভাবে আমার শেখ বলেছেন, হুসনুল মুআমালাতি মাআল খালকি ওয়াল খালিক। যখন আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে আপনার ডিলিং শুদ্ধ হয়ে যাবে তো আপনি সুফি, আপনি সুফি। কখন? স্রষ্টা এবং সৃষ্টির সাথে। আর আপনি এরপরে ধারাবাহিকভাবে উন্নতির দিকে কখন যাবেন? স্রষ্টা এবং সৃষ্টির আদব যখন আপনি অসাধারণভাবে করবেন, তাদের কোনো বংশ পরিচয়, কোনো প্রফেশন, কোনো টাকা পয়সার কারণে না, শুধু মানুষকে মানুষ হিসেবে যখন গুরুত্ব দেওয়া শুরু করবেন, তা তার মানে হচ্ছে আপনি সুফি হিসেবে উপরের দিকে যাচ্ছেন। আপনারা তখনকার যুগে যারা তাসাউফকে সংজ্ঞায়িত করেছে তারা দুইভাবে সংজ্ঞায়িত করেছে। আপনি যদি আমাকে বলেন হুজুর আমি এত সংজ্ঞাতে যেতে পারবো না, আপনি আমাকে 1-2টা সংজ্ঞাতে বুঝিয়ে বলেন। তো তাসাউফকে যারা এখন আমরা ওনাদের, আপনি যদি বলেন হুজুর ওনাদের কথা কেন শুনবো? কারণ আমাদের এখানে উলিল আমর আছে, আল্লাহ রসুল এবং উলিল আমর। উলিল আমর মানে বিশেষজ্ঞ। তো আমি যদি এটা ফিকা হয় তো আমি ফিকার বিশেষজ্ঞের কাছে যাইতে হবে। আপনি নতুন মাস্টারি করে উসুল বানাইলে হবে না, ওই উসুল নির্ধারিত উম্মত একমত, এটার বাইরে যাওয়া যাবে না। আপনি যদি ইলমে হাদিস, আমি কি এখন নতুন একটা হাদিস বলতে পারবো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর কোন হাদিস? এটা কোন কিতাবে আসে নাই। তো কিতাব আপনি কেমনে বলতেছেন হাদিস? কে? আমি স্বাভাবিকভাবে আমি তখন সনদ জিজ্ঞেস করব, সনদ। তো আপনি একটা নাম বলে দিতে পারবেন না, কারণ হাদিস বর্ণনাকারী যারাই আছেন
প্রত্যেকের জীবনী উলামায়ে কেরাম লিপিবদ্ধ করে সব আমাদের জন্য নোট করে রেখেছে, যারাই হাদিস বর্ণনা করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তো এরা প্রত্যেক বিষয়ের যারা পণ্ডিত। এরপরে সুফিয়ায়ে কেরামের মধ্যে পণ্ডিত আছে, তাসাউফের মধ্যে কিতাবাদি আছে। আপনারা এখানে সিহাসিকটা শুনেন না? এই বুখারী, মুসলিম এরকম আছে না? হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থ। আমরা মনে করি কি এটাই না, হাদিসের এটা 6টা কিতাব, কিন্তু হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব আছে এর পূর্বে এর পরে। আপনারা বুঝতে পেরেছেন? 3 ধাপে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব রচিত হয়েছে। হাদিসের কিতাব এখনো রচনা শুরু হয় নাই, যখন সুফিয়ায়ে কেরাম তাসাউফের কিতাব রচনা করতেছেন। তো যাই হোক, আমরা ওদিকে না যাই। মানে এখানে হাদিসের কিতাব যেমন আছে, এখানে তাসাউফের কিতাবও আছে। তাসাউফের কিতাবগুলো আমি জাস্ট 5-6টা কিতাব আমি লবণ ছিটানোর জন্য আপনাদেরকে বলি। যেমন একেবারে শুরুর দিক থেকে যারা কিতাব লিখেছেন, ইমাম হারিস আল মুহাসিবি লিখেছেন হেদায়াতুল মুস্তারশিদিন। ইমাম হারিস আল মুহাসিবি, ওনার বোধহয় ইন্তেকাল বা জন্ম 160 হিজরিতে। তো 160 হিজরি মানে ওনার পিঠের সাথে তাবেঈনের পিঠ লাগানো, তো অনেক পুরনো না, অনেক আগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রেখেছে তাসাউফের উপর কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম আহমদ ইবনে হাম্বল তো বুঝতে পারতেছেন মাযহাবের ইমাম, অনেক আগের না। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মুসলিমেরও শেখ, বুখারীর শেখ ইনারা। এরপরে হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক লিখেছেন কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ ইমামে আজমের জলিলুল কদর ছাত্রদের মধ্যে অন্যতম। তো ওয়াকি ইবনুল জাররাহ ইমাম আজম যদি তাবেঈ হয়, ওয়াকি বিন জাররাহ কি হচ্ছে? তাবেউত তাবেঈন। আপনারা আমি সময়কালটা বোঝার জন্য যে কত গুরুত্বপূর্ণ, সেই সময় তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে। এরপরে তাসাউফের বিখ্যাত গ্রন্থের মধ্যে ইমাম কুশাইরির রিসালা, এগুলা কখন রচিত হয়েছে জানেন? এগুলা হুজুর গৌসুল আজমের অনেক আগে, অনেক আগে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আরদা, হুজুর অনেক পরে। হুজুর তো 550 হিজরির পরে তো শুরু। ইমাম গাজালিরও প্রায় 20 বছরের ছোট বয়সে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইজন্য ওনাকে ধরা হয় মুতাখিরিন, মানে পরবর্তী যুগে আসা আল্লাহর ওলি। আর প্রথম যুগের বলি, প্রথম ব্যাচের মধ্যে তবকা 3টা। প্রথম ব্যাচে বায়জিদ বিস্তামি বলেন, ফুদাইল ইবনে ইয়াজ বলেন, জুন্নুন নাসরি বলেন, সরি সাকাতি বলেন, সাহাল তুস্তারি বলেন, হাবিব আল আজমি বলেন, ওনারা তো একেবারে প্রথম দিককার আল্লাহর ওলি, যাদের সাথে তাবেঈনের পিঠ লাগানো। এরপরে পরবর্তী ব্যাচের শুরু। এর পরের পরবর্তী ব্যাচ হচ্ছেন এই যে দাতাগঞ্জে বখশ আলী হুজবেরি। দাতাগঞ্জে বখশ আলী হুজবেরির ইন্তেকালের 140 বছর পরে হুজুর গৌসুল আজমের জন্ম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইমাম কুশাইরিকে উনি দাতাগঞ্জে বখশ আলী হুজবেরিরও শাইখ, তাইলে অনেক আগের না? উনারও আগে ইমাম তুসি। তাইলে ইমাম তুসি লুমা লিখেছেন, আল লুমা। এরপরে ইমাম কুশাইরির আর রিসালা, এগুলা হচ্ছে তাসাউফের বিখ্যাত কিতাব, মারজা বলা হয় এগুলাকে, মানে উসুলি কিতাব। এরপরে ধরা হয় কাকে? তো আওয়ারিফুল মাআরিফ, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর কিতাব। কুতুল কুলুব, এগুলা হচ্ছে তাসাউফের মূল কিতাব, যেগুলো একেবারে প্রথম যুগে লেখা। এরপরে ইহয়া উলুমিদ্দিন আসে, মানাজিলুস সাইরিন আসে, কাশফুল মাহজুব আসে। এগুলা হচ্ছে হুজুর গৌসুল আজমের অনেক আগে লেখা, এ তাসাউফের মূল কিতাব। তো আপনি যখন তাসাউফের কথা বলবেন, আপনি এই কিতাবগুলা থেকে বাইরে যেতে পারবেন না। নতুন কথা বলবেন, ভণ্ডামি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে নতুন হাদিস বলবেন, ফাসাদ হবে। তাফসীর ফিকহের মধ্যে আপনি নতুন উসুলের কথা বললো গন্ডগোল হবে। সুতরাং আপনি যেই হন ওই উসুলের মধ্যে থাকতে হবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আরদা, আল্লাহ হুজুরের বিন্দু ফয়জাত দিয়ে হলো আমাদের সিনাকে আল্লাহ ধন্য করুন। মাযহাবের ক্ষেত্রে উনি কার অনুসারী ছিলেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের না। মাযহাবের ক্ষেত্রে নতুন উসুল বানাইছেন, ইচ্ছে করলে বানাইতে পারতেন, কারণ সেই ধরনের ক্যাপাসিটি ওয়ালা মুজতাহিদ আলেমদের মধ্যে ছিলেন, কিন্তু বানান নাই। ওই উসুল ঐক্যমত্য যেটা, সেটার উপরে চালিয়েছেন। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি নতুন কথা বলা যাবে না। তাইলে সেই যুগে যখন তাসাউফের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমি 2-3টা সংজ্ঞা আপনাদেরকে বলবো। তাসাউফ কাকে বলে? সুলাহায়ে কেরাম বলছে তাসাউফ হচ্ছে কুল্লুহু আদব, মানে তাসাউফ নিরেট আদবের নাম। যার ভিতরে আদব যত বেশি, সে তত বড় সুফি।
নাম্বার 1। তাসাউফ জিনিসটা কি? এটা একটা জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ জানতে পারে নিজের চরিত্রের, নিজের নফসের পরিশোধন কিভাবে করতে হয়। নফসের পরিশোধন করে চরিত্রের উন্নতি করে নিজের ভিতর এবং বাহিরে আল্লাহর রেজামন্দি কি করে অর্জিত হয়, এটা নিয়ে যেই জ্ঞান কথা বলে সেই জ্ঞানকে তাসাউফ বলে। এটা যিনি আমাদেরকে পড়ান তাকে পীর বলে, এটা যিনি পড়তে আসেন তাকে মুরিদ বলে। বুঝতে পেরেছেন? হুয়াল ইলম ইউরাফু বিহি আহওয়ালু তাসকিয়াতিন নুফুস ওয়া তাসফিয়াতিল আখলাক ওয়া তা'মিরিজ যাহিরি লিতা'মিরিজ যাহিরি ওয়াল বাতিন লিনাইলিস সাআদা আল আবাদিয়া। বলে তাসাউফ এটা এমন একটা জ্ঞান, তাকওয়া নসিব হয় না। তাকওয়া নসিব না হলে হেদায়েত পাওয়া যায় না, হেদায়েত পাওয়া না গেলে আল্লাহর রেজামন্দি অর্জন হয় না। তাইলে আমার টার্গেট হচ্ছে রেজা ইলাহি, আল্লাহর রেজামন্দি। আল্লাহর রেজামন্দির জন্য দরকার তাসকিয়ায়ে নফস, তাসকিয়ায়ে রেজা। আল্লাহর রেজামন্দির জন্য দরকার ইবাদত, ইবাদতের জন্য দরকার নফসের পরিশুদ্ধি। নফসের পরিশুদ্ধি ছাড়া ইবাদত কবুল হয় না, ইবাদত ছাড়া আল্লাহর রেজামন্দি পাওয়া যায় না। তো তাসাউফ কাকে বলে? তাসাউফ আপনাকে শিখায় নফসকে পরিশুদ্ধ কেমনে করে, আখলাককে উন্নত কেমনে করে, জাহেরে বাতেনে আল্লাহর রেজামন্দি কেমনে অর্জন করে। এই জিনিসটা যিনি শিখান ওনাকে পীর বলে, আর যিনি পড়েন তাকে মুরিদ বলে। এখন আপনি যদি বলেন না 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 মুরিদ টুরিদ এগুলো আগে ছিল না, কোনো অসুবিধা নাই। ছাত্র বললে অসুবিধা আছে, ছাত্র মারামারি আছে। ও আপনি গ্যারেজে যিনি পড়ান তারে বলে উস্তাদ, যিনি পড়েন তারে বলে শাগরেদ। আপনারা কলেজ ইউনিভার্সিটিতে গেলে যিনি পড়ান শিক্ষক, যিনি পড়েন ছাত্র। মাদ্রাসার মধ্যে যিনি পড়ান হুজুর, যিনি পড়েন তো তালেবে ইলম, তালেবে। ও ভাই যেটা গ্রেপ সেটাই আঙ্গুর, আরবির মধ্যে সেটাই ইনাব। এখন আপনি যদি বলেন গ্রেপের লগে মারামারি আছে, না না, গ্রেপ যেটা আঙ্গুরও সেটা, এনাবও সেটা, নাম ভিন্ন ভিন্ন, নাম ভিন্ন ভিন্ন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার এটাকে দুইটা সংজ্ঞা পেলেন, এগুলা হচ্ছে তাসাউফের ইউনিভার্সাল সংজ্ঞা। এখন আমি শুধু আপনাদেরকে ইমাম নববী উনি তাসাউফের সেকাল বলতেছে না, সেকাল। তো তাসাউফের সেকাল বুঝাইতেছে তাকওয়া কি, তাসাউফ কি জিনিস। তাসাউফের উসুল মূল হচ্ছে 5টা। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের কিতাবটা তৈরি হয়ে গেছে। যদি আল্লাহ তৌফিক দান করেন, কাজ প্রোগ্রামের জন্য কাজগুলা করা হয়ে ওঠে না। এই প্রোগ্রাম যদি না থাকতো ইজিলি কাজগুলা হয়ে যেত। 4টা কিতাব আল্লাহ পাকের মেহেরবানিতে তৈরি আছে, কিন্তু এগুলা ফাইনাল ফিনিশিং কোন রকম দিতে পারতেছি না। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাকে মওত না দেয়। 4টা কিতাব যদি আসার আগে মারা যায় তাহলে তো গেছে সব। এতদিনের চেষ্টা, এতদিনের ঘাট ধরে যাওয়া, হাত ধরে যাওয়া, এভাবে লেখা তো সহজ না, তো অনেক কষ্টের কাজ। তো এই তাসাউফের কিতাবটাও রেডি আল্লাহ পাকের মেহেরবানি, আকীদারও কিতাব রেডি আল্লাহ পাকের মেহেরবানি, হাদিসেরও একটা কিতাব রেডি। এটা হাদিসের কিতাবটা আমার বড় লোভের জায়গা। আমরা বর্তমান সময়কে কেন্দ্র করে চ্যাপ্টারগুলো ওভাবে সাজাইছি। এটার নাম দিছি পার্লস অফ উইজডম, পার্লস অফ উইজডম। এটা আমি যেহেতু বাইরের দেশেও যাবে সেই হেতু আমি নামটা ওভাবে করেছি। নামটার জন্য আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধার হযরত শেখ হাসান মাইজভান্ডারী কিবলা কাবা ওনার সাথেও পরামর্শ করছিলাম, উনি নামটা অনেক পছন্দ করছেন, পার্লস অফ উইজডম। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দান করেন। এখন মনে হয় যেন শয়তান ওয়াসওয়াসা দিতেছে এগুলা না করার জন্য। এই প্রোগ্রাম এই যাই হোক। তো হযরতে আমি এখন আমার ওই কিতাব থেকে বলতেছি কথাগুলো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তাসাউফের মূল 5টা। কয়টা? 5টা। প্রথম জিনিস তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, মানে ভিতরে বাইরে। তাকওয়া মানে আপনারা মনে করেন তাকওয়া মানে আল্লাহ ভীতি, না, আমরা সেটাকে এভাবে বুঝি, ভিতরে বাইরে আমার আল্লাহ অপছন্দ করেন, অথবা আমার আল্লাহ সহ্য করেন না, অথবা আমার আল্লাহ জিনিসটার প্রতি কেমন যেন একটু বুঝতে না করলে ভালো হইতো বান্দা তুই। আমার আল্লাহ অপছন্দ করেন এমন প্রত্যেক কথা, কর্ম, খেয়াল, ধ্যান সবকিছু থেকে জাহের বাতেনে নিজেকে দূরে রাখা, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর এখানে 4টা দরজা, আকওয়াল, আফআল, আহওয়াল, আখলাক। মাঝখানে আমার নবী।
একটা আমার নবীর কথা, আর একটা আমার নবীর কর্ম, আর একটা আমার নবীর হালত। হালত মানি হাই হাই, ওইটাকে এশক বলে। ওইটাকে কি বলে? এশক। আর একটা কি? আর একটা আখলাক, আমার নবীর চরিত্র। ওলিকে, সুফিকে, যিনি আমার নবীকে 4 ডাইমেনশন থেকে আত্মস্থ করেছে, ওনাকে ওলি বলে। মানে যেদিকে দেখবেন আপনি নবুয়তের খুশবু পাবেন, নবুয়তের খুশবু পাবেন। এটার সাথে উরুসের সম্পর্ক নাই, এটার সাথে উরুসের সম্পর্ক নাই। এরপরে 3 নাম্বার জিনিস, কল আল ইরাদ আনিল খালকি ফিল ইকবাল ওয়াল ইদবার। সুবহানাল্লাহ। 3 নম্বরে সামগ্রিকভাবে স্রষ্টা থেকে বিমুখ করে, আল্লাহ থেকে আপনার ধ্যান সরিয়ে ফেলে, এমন প্রত্যেক জিনিস থেকে নিজেকে গুটিয়ে ফেলা। ধ্যান বলতে সামগ্রিক ধ্যান, 24/7। এমন না যে হঠাৎ করে আসতেছে হঠাৎ করে চলে যাচ্ছে, সেরকম না। আপনি সারাদিন লালন করতে হবে না, সারাদিন লালন করতে হবে। হঠাৎ করে আসলাম, হঠাৎ করে গেলাম, বন্ধু বান্ধবের কথা যখন বলতেছি তখন মনে নাই, বিয়ে বাড়িতে গেছি তখন মনে নাই। আমার আম্মা এমনিতে অনেক নামাজি, আমার বোন অনেক নামাজি, আমার মেয়েটা, আমাদের মেয়েদের কথা বলতেছি, অনেক নামাজি। কিন্তু বেটা আপনি বিয়েতে গেছেন, সব ভুলে গেলেন। আপনি না আসার নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছেন, এটা আপনার ড্রেস কোড। একবার চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আমার আল্লাহ আপনার সাই রোগে বসা, আমার আল্লাহর কেমন লাগছে, আমার বান্দিনী যায় কেমনে, আমার নবীর কেমন লাগে? যখন আমার নবী উম্মতের মেয়েদেরকে দেখে, তো আমার নবীর খারাপ লাগবে না? আমার কোন বাবা, কোন হাজবেন্ড, এটা তো আমাদের গায়রত চলে গেছে বিদায়। নতুবা গায়রতওয়ালা মানুষ কোনোদিন এটা, আপনি যদি বলেন হুজুর কন্ট্রোল করেন নজর দেয় না, কন্ট্রোল করেন নজর দেখি, এটা এই কথাগুলা বলিয়েন না। কি বলেন? তাইলে আপনি ঘোষণা দিয়ে দেন পুরুষ মানুষ না, সিম্পল। এরপরে বলেছে আর রেদা আনিল্লাহ ফিল কালিল ওয়াল কাসীর। সুবহানাল্লাহ। আপনার কাছে থাকুক আর না থাকুক, সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। এরপরে আর রুজু ইলাল্লাহি ফিস সাররা ওয়াদ দাররা, পকেটে কম থাকুক আর বেশি থাকুক, সর্ব অবস্থায় আল্লাহর উপর একচ্ছত্রভাবে তাওয়াক্কুল করা, এটাকে তাসাউফ বলে। তাসাউফের এই 5টা মূলনীতি। আমি আরেকটা ইবনে তাইমিয়া কি বলছে এটা ছাইড়া দিই, ইবনে তাইমিয়াটা দরকার নেই, ইমাম শাতিবিটাও দরকার নাই। আমি ইবনে খালদুন, যেহেতু আপনারা চিনেন ইমাম ইবনে খালদুন, সমাজ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা ইমাম ইবনে খালদুন, উনি বলতেছেন তাসাউফ কাকে বলে? তাসাউফ হচ্ছে, শুরুতে উনি এভাবে বলতেছেন, হাদ ওয়া আসলুহু ইনদা সালাফিল উম্মাহ মিন বাদিহি জমহুর আম্মাতান, তরিকাতুল হক বলে, ওয়া আসলুহা আল উকুফ আলাল ইবাদা। তাসাউফ হচ্ছে নিজের সামগ্রিক জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহর ইবাদত হিসেবে উৎসর্গ করা। এরপরে ওয়াল ইনকিতা ইলাল্লাহি তাআলা, এবং পৃথিবী থেকে বিমুখ হয়ে সর্বদা আল্লাহমুখী হয়ে থাকা। ওয়াল ইরাদ আন যাখারিফিদ দুনিয়া ওয়া জিনাতিহা, দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য, এগুলার ফ্রেব ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, দূরে রাখা। এরপরে ওয়াজুহুদ ফিমা ইয়াকবালু আলাইহিল জামহুর, পৃথিবীর মানুষ যেগুলা নিয়ে ব্যস্ত সেগুলা থেকে দূরে থাকা, দূর থেকে দেখে বেকুবগুলা করে কি দেখো, এটাকে তাসাউফ বলে। এটা তাসাউফের মূলনীতি। এই তাসাউফের যে 7টা মূলনীতি ওনারা বলছেন, সবাই গাজালি বলেন, সবাই 7টা মূলনীতি বলেছেন, যেটা উসুলে সাবা হিসেবে হুজুরের কিতাবের মধ্যে এসেছে। আলটিমেটলি এই 7টা কুল কায়নাতের মধ্যে তাসাউফের কিতাব যা কিছু রচিত হয়েছে। এবং হযরতে জুনায়েদ বাগদাদী বলতেছেন, খবরদার, মাথায় রাখবা, আমাদের তরিকা মানে তাসাউফ সুলুক, এটা মুকায়্যাদুন বিল কোরআন ওয়াস সুন্নাহ, এটা কোরআন এবং সুন্নতের নির্যাস, কোরআন এবং সুন্নতের নির্যাস। ঈমানের হাকিকত হচ্ছে তাসাউফ। আমি তো বলবো তাসাউফের আলাদা কোনো নাম নাই, বাস ঈমানের যেটা হাকিকত সেটা তাসাউফ, ইসলামের আসল যেটা রূপ সেটা তাসাউফ। আপনারা বুঝতে পেরেছেন? এবং এই জায়গার মধ্যে এসে আপনারা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সহ শুরু করে কুল কায়নাতের সমস্ত আউলিয়ায়ে কেরাম আলটিমেটলি তাসাউফকে এই কয়েকটা জিনিসের উপর স্থাপিত করেছেন। এবং সর্বসাকুল্যে যেটা শেষের দিকে বলেছেন সেটা হচ্ছে তাসাউফ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহেরে বাতেনে গ্রহণ করা। এখন গ্রহণ করতে গেলে প্রতিবন্ধকতা আছে না? এই প্রতিবন্ধকতার জন্য যারা আপনাকে গাইডলাইন দেয়, যে আপনি যেমন
এক ব্যক্তি এখানে বসছে, বৈশা জিগাইতেছে, হুজুর আল্লাহ, আমি আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দেরি করতেছি না তো, মাত্র শুরু করছি, যদি ওনারা দেরি করলে বহুত দূরত্ব নিচ্ছি, গাড়ি স্টার্ট দিতে 1-1.5 ঘন্টা লাগে যাবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমি মুত্তাকিনের জন্য। তো আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি আল্লাহ কিয়ামত পর্যন্ত, এটার কি হবে? আমি বলতেছি আল্লাহ আমাকে সরল সঠিক সোজা পথ প্রদর্শন করেন। আমার আল্লাহ বলতেছে সূরা বাকারার মধ্যে রেজাল্ট বের হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো এটা ইহদিনা, আমাকে হেদায়েত দেন। তো হেদায়েত শুধু মুত্তাকিনের জন্য, আটকে গেছি না? তো মাওলা আমি এখন কি করব? তুমিও মুত্তাকিনের সাথে থাকো, তুমিও মুত্তাকিনের সাথে থাকো যদি হেদায়েত পেতে চাও। কারণ এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েত সুহবতের মধ্যে পাওয়া যায়। এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েত সুহবতের মধ্যে। এলম দিয়ে যদি হেদায়েত হয়তো ইমাম গাজালি হয়ে যেতে পারত। ইমাম জালালউদ্দিন রুমি এত কিতাব নিয়ে, এত এলম নিয়ে উনি বলতেছেন মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম, মৌলভী কখনো মাওলায়ে রুম হতে পারতো না শামস তাবরেজ না আসলে। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে শুধু এলম দিয়ে হেদায়েত হয় না, হেদায়েতের জন্য হেদায়েত ইয়াফতা মানুষের সুহবত লাগে। এখন ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি মুত্তাকি কাকে বলে? এটা সংজ্ঞা আমি চাই না, আমার দরকার না, আমি জানি, আমি পড়ছি কিতাবের মধ্যে। আপনি আমাকে বলবেন তাকওয়া কেমনে অর্জন করে, তাকওয়া অর্জন করলে অন্তরের অবস্থা কেমন হয়, কিরকম কিরকম লাগে, এরপরে এখানে ডেভেলপমেন্ট কিভাবে করব, তাকওয়ার সর্বোচ্চ স্তরটা কোনটা, নিশ্চয়ই একটা স্তর আছে। এই স্তরটা একটার পর একটা পাড়ি দিতে গেলে কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়, মাথা খারাপ হয়ে গেছে না আমার, এগুলো আমি কোন কিতাবে খুঁজবো? এখন আমি বলতেছি আমি জানি না, উনি হুজুরের কাছে গেছেন, হুজুর বলতেছে আমি মুফাসসির, আমি তাফসীর করি, আমি এগুলা জানি না। এরপরে মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব বলতেছে আমি শুধু আপনাকে বলতে পারবো নামাজে দাঁড়াই কেমনে, রুকুতে কেমনে যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, আমি এত ডিপ এগুলো আপনাকে বলতে পারবো না। উনি সব জায়গায় গিয়ে বসে বেচারা বসে আছে, ওই কোনার মধ্যে থেকে আল্লাহর বলি ডেকে নিছে, আয়ো জি হুজুর, আসো আমার সাথে আসেন। হুজুর কোথায়? আমার সাথে থাকতে হবে বেটা, যে প্রশ্ন আপনি আমাকে করছেন হুজুরকে, এই প্রশ্নের উত্তর তো দেওয়া যায় না, এটা সাথে থাকতে হয়। তো স্বাভাবিক তৃষ্ণার্ত মানুষ, এই যিনি তৃষ্ণার্ত আপর চিন্তা না করে যিনি দরবেশের সাথে সাথে চলে যাচ্ছেন তাকে মুরিদ বলে। আপনাকে আমাকে মুরিদ বলেন, আপনি ঢং করতেছেন। কি করতেছেন? ঢং। বুঝতে পেরেছেন? রসম রেওয়াজের দুনিয়া তো, দুনিয়াদারি তো, আনুষ্ঠানিকতা সবকিছুর মধ্যে। যাই হোক, চলে যাচ্ছে বেচারা, মা বাবা ঘর বাড়ি গেছে, গিয়ে বলতেছে, প্রথমে কোনো কথাবার্তা নাই, শুধু ওনার সোহবতে রাখতেছে, নামাজ পড়তেছে, মানুষজন আসতেছে, জিকির হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে মাসনবী হচ্ছে, ইহয়া উলুমিদ্দিনের দার্স হচ্ছে, ওয়াজায়েফ গুলা পড়তেছে, ফজরের নামাজের পরে নফল পড়তেছে, তাহাজ্জুদ পড়তেছে। মাস 2-1 পরে উনি একটা জায়গার মধ্যে চলে আসে নাই, শক্তিশালী হয়ে গেছে, তো তারও মজা লেগে গেছে। মুরিদ তো, মুরিদ মানে সে ডিসাইড করেছে আল্লাহকে রাজি করবে, তাকে মুরিদ বলে। আচ্ছা, একদিন ডেকে বলতেছে, বেটা আজকের পর থেকে তুমি দরবারে যারাই আসবে তাদের জুতা ঠিক করে দিবে, জুতার মধ্যে ময়লা আবর্জনা থাকলে সেটা পরিষ্কার করে জুতাগুলো সুন্দর করে রাখবে। সে স্বাভাবিক চৌধুরী সাহেবের ছেলে, গায়ে লাগতেছে না, কিন্তু আওয়াজ নাই, কেন? মুরিদ যে। আর এতদিন সুবতে বসার পরে স্ত্রী যেখানে যেখানে যাওয়া দরকার স্ত্রী তো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আদব শিখে গেছে আউলিয়া ইকরামের দরবারে। এই জুতা ঠিক করে, জুতা ঠিক করে, জুতা ঠিক করে, নামাজে শরীর সার্বক্ষণিক দেখতেছেন, সুবতের মধ্যে আছেন। আপনি দেখেন এখানে পুরা তাসাউফ আপনি পেয়ে যাবেন। এগুলা করতে করতে যেহেতু নামাজ পড়ছে, এখানে দিনের বেলা রোজা রাখা হয়, রাত্রের বেলা নামাজ পড়া হয়, কোরআনের তিলাওয়াত আছে, জিকির আছে, স্রষ্টার সৃষ্টির সাথে ভদ্র ব্যবহার আছে, খেদমতে খালক, জুতা মুছে মুছে মানুষের খেদমত করতেছে, সবকিছু মিলে ভিতরে এখন নূরের পানি বইতেছে না। হায় হায়। আরেকদিন মাস 1.5-6 চলে গেছে, ডাইকা বলতেছে, বেটা আগামী 6 মাস তুমি দরবারে যারা মেহমান বৃন্দ বাথরুম ইউজ করে সেটাও পরিষ্কার করি। হায় হায়। মানে নফস যেটা
এটাকে দাবাইতে দাবাইতে শেষ পর্যন্ত বাথরুমে নিয়ে ফেলেছে। 6-7 মাস যখন এগুলা কাজ করছে, আমিত্ব মিটে ছাই হয়ে গেছে, আমি আর আমি নাই। এলম এবং আকল এখন এশকের সমুদ্রে পড়ে গেছে। এশকের শান হচ্ছে এশক কখনো আমি বলে না, এশক আমরাও বলে না, এশক চুপ করে থাকে। এশক বলে চুল মুবারক, আকল বলে এটা আমাদের চুল, এটা তো রাসূল পাকের চুল। এশক কিন্তু চুল বলে না, এশক বলে চুল মুবারক। আকল বলে চুল ফেলে দাও, এশক বলে চুল মুবারক সাথে রাখো। তো এখন আপনার ডিসিশন আপনার, আপনি কি সাহাবায়ে কেরামের রাস্তা দিয়ে এশকের রাস্তায় হাঁটবেন না আপনার আকলের রাস্তায় হাঁটবেন? আকলের রাস্তায় যদি হাঁটেন, ওই শয়তানের যেই আকলের রাস্তায় শয়তানে হেঁটে যে ঘটনা ঘটছে আপনারও সেই ঘটনা ঘটবে। এশকের রাস্তায় গেলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি। সিদ্ধান্ত মানুষের। এরপরে 6 মাস পরে পাস পরীক্ষার মধ্যে, এরপরে এসে হুজুর নিজের সাথে বসে এলম শিখাইতে লাগলেন, শরীয়ত শিখাইতে লাগলেন। নামাজের ফরজ জানেন না আপনি, আবার তরিকত আপনারা কে শিখাইছে? তরিকত এই বন্ডামিগুলা। আপনি নামাজের ওয়াজিব জানেন না, নামাজ কেমনে ভাঙে? কওজুর শরীয়ত লাগে না, ও শয়তানে পাইছে আপনারে। আমি আপনাকে বলতেছি না, সেই কালের মধ্যে এই ধরনের কথা কেউ বলে নাই, এই কালের মধ্যে বলতেছে। সেই কালের মধ্যে হাকিকত ছিল, এই কালের মধ্যে রসম রেওয়াজ। সেই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব ছিল না, এই কালের মধ্যে তরিকত উরুস সর্বস্ব। তো উরুস কি না জায়েজ? আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, করেন আপনার মতো করে, কিন্তু আপনি এটাকে উরুস সর্বস্ব করে ফেলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কালের তাসাউফ হচ্ছে দার্স, লেখাপড়া, শরীয়ত, তরিকত, আদাব সবকিছু শেখানো হচ্ছে। সেই কারণে যত সুফি ছিলেন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন। হুজুর গৌসুল আজমকে আপনারা মনে করেন শুধু কারামত দেখাইছে? হুজুর গৌসুল আজম সপ্তাহে 3 দিন 70,000 উলামায়ে কেরামকে 13টা বিষয় পড়াতেন। কি ইলমি খিদমত! সমস্ত আউলিয়ায়ে কেরাম জগৎ বিখ্যাত। জালালউদ্দিন রুমিকে আপনি মসনবির মধ্যে থেকে দিয়েছেন, ফতোয়ার বাড়ির লোকে সাধারণ আলেম দাঁড়াইতে পারে না ইমাম জালালউদ্দিন রুমি, বাস খামোশ হয়ে গেছে। একজন আইসা জিজ্ঞেস করতে, হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। হুজুর ফকর কাকে বলে? চুপ। চলে গেছে। হুজুরের শিক্ষক উস্তাদও বসা, উস্তাদের আওতার বাইরে চলে গেছে জালালউদ্দিন রুমি। উস্তাদ কে বলতেছে, কি ব্যাপার উনি জবাব দিলেন না কেন? কবে এটা কে বলছে জবাব দেয় না? জবাব তো দিছে। হুজুর উনি তো কোনো জবাব দেয় না, এখন জবাব দিছে বেটা তোরে, আপনি বুঝেন নাই তো কি জবাব দিছে? উনি বলতে চাচ্ছেন ফকর মানি অনেক জেনেও চুপ করে থাকা, মানি কুল কায়নাতের সমুদ্রের পানি ভিতরে কিন্তু আপনি চুপ করে আছেন, এটাকে ফকর বলে। তাহলে এশক এবং তাসাউফ কাকে বলে? অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকা। আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন আমি কিছুই জানি না বলবে, তো মনে রাখবেন এগুলা ফেরেশতা, মুকাররাবিন ফেরেশতার ফয়েজ প্রাপ্ত। আমার আল্লাহ যখন বলেছে উসজুদু লি আদম, শয়তান কি বলছে? আমি করব? লা 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 আসজুদু লি বাশার, আমি বশরকে সিজদা করব। আকলের রাস্তায় হাঁটছে, ধরা খেয়ে গেছে। আর এশকের রাস্তায় ফেরেশতারা ছিল, কি বলছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লাম। মাওলা আমাদের তো কোনো কিছু নাই। আপনি গিয়ে বলে রাস্তার মধ্যে বলেন ফেরেশতারা কোনো কিছু জানে না, ফেরেশতারা কোনো না জানি, উস্তাদ হুজুরে হইব তো অনেক হবে, অনাউদ হইতে হইতে লাগবে দিবি, তো ও তো নিজের মুখে হইও কিছু না জানে বলে। আপনারা বুঝতে পারছেন? এই ঘটনা ঘটে আমাদের এখানে। যাই হোক, আমি যেখানে বলতে চাচ্ছি, এরপরে এলম শিখাচ্ছে, দার্সের মধ্যে বসতেছে। আমরা যে সুফিয়ায়ে কেরামের দরবারে আসা যাওয়া, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দামেস্ক বলেন, আমি এমন কোন দরবার পাই নাই যে দরবারে দর্স দেওয়া হয় না। আমরা মিশরের মধ্যে একটা দরবারে যাইতাম, আমি জানি না হুজুর দুনিয়ার মধ্যে আছে কিনা। হায় হায় আলে বাইত রাসূল সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের পাশে বাসা। হায় হায়, অনেক উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার দরবারে আমরা যাইতাম। বিশেষ করে রমজানে বাই খেজুরটা পর্যন্ত ছিঁড়ে মুখে খাওয়াইতো। আমার আরেকটা দরবারে গেছি একবার, আমি কোন রকম বসতে, আমি নিচে বসতে পারি না বেশিক্ষণ, আমার হাঁটুতে সমস্যা আছে। পীর সাহেব হুজুর যিনি শেখ, শেখ মানে শেখ ও আলেমও পড়ানো,
উনি দূর থেকে দেখতেছেন আমি কমফোর্টেবল না, আইসা আমার কাছে বলতেছে বেটা ঠিক আছে। আমি বলতেছি হুজুর আমার পায়ে একটু ব্যথা আছে, দেখি দেখি পাশিটা করো, পাশিটা। আমি তো করতে চাচ্ছি না, না হুজুর না না না, আরে পিঠে থাপ্পড় দিয়ে বলতেছে আল্লাহ, পাশিদা করলাম। উনি মিনিমাম 3-4 মিনিট আমাকে পা দাবাই দিয়েছে। এটারে সুফি বলে। কেন? এশক এসে গেছে। যদি এশক না আসতো এমনি হয়ে থাকতে। যারা এমনি হয়ে থাকে তাদেরকে পীর বলে না, তাদেরকে আলেমে রব্বানিও বলে না। বাস আপনি একটা চেয়ার নিয়ে বসে আছেন, যেভাবে আমি চেয়ার নিয়ে বসে আছি এরকম। আপনারা, আমি যদি জিসটা আপনাদেরকে বুঝাইতে পারি আমার সাকসেস। উনি বসে আছেন, এরপরে পড়ানি শুরু হয়েছে। এতদিন কিন্তু পড়াই নাই, এখন শরীয়ত শিখাচ্ছে, আদাব শিখাচ্ছে, তরিকত শিখাচ্ছে, ওই কুশাইরি পড়াচ্ছে, ইহয়া উলুমিদ্দিন পড়াচ্ছে, তুসি পড়াচ্ছে, মানাজিলুস সাইরিন পড়াচ্ছে। আগের যুগে বলতে আমি কি 1000 বছর আগের কথা বলতেছি না, 100-200 বছর আগে দরবারে দরবারে, মাজারে মাজারে মসনবী পড়ানো হতো, ইহয়া উলুমিদ্দিন পড়ানো হতো। আপনি এখনো আরব বিশ্বে যান, আরব বিশ্বের মধ্যে দারসে ইহয়া উলুমিদ্দিন সাধারণ একটা জিনিস, সব জায়গায় পড়ানো। আপনি যদি আমি ইহয়া না পড়াই, মসনবী না পড়াই, আপনি সুলুক কেমনে বুঝবেন? সেই কারণে আপনি খানেকা থেকে দর্স তুলে দিচ্ছেন। কারণ দর্স যদি আপনি দেন, সাধারণ মানুষ বুঝে যাবে তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে। এই জন্য এখানে একটা বড় সংস্কার দরকার, এখানে একটা বড় সংস্কার দরকার। এখন এটা তো সে কাল, বাস আমাদের বক্তব্য শেষ। এই কালের মধ্যে আমরা কি করলাম? এই কালের মধ্যে এই কাল 2 ধরনের হয়েছে। এই কাল আমাদের উসমানিয়া খেলাফতের পতনের পরে, যখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেলাম, সেই জায়গার মধ্যে তাসাউফের যারা মুনকির, এরা ইতোপূর্বে তাসাউফকে এইভাবে কেউ মুনকির হয় নাই। এখন যারা মুনকির তারা অনেক পরে কনস্ট্রাকটিভ সমালোচনা করে। আর আমরা যারা তাসাউফ মানি, আমরা তাসাউফ পড়িও না, তাসাউফকে নিজের জীবনে ধারণও করি না। আমি যখন তাসাউফকে প্রেজেন্ট করতে যাই তখন ধরা খেয়ে যায়। আপনি এমন জিনিসকে তাসাউফ বলেন যেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক নাই। শরীয়তের এটাকে বলে মাদারিজে আহকামি শারঈয়া, শরীয়তের হুকুমের একটা স্তর আছে না, যেমন এটা হচ্ছে ফরজ, ঠিক না? ফরজের অপোজিটটা কি? হারাম। এটা ওয়াজিব, অপোজিটটা মাকরুহে তাহরিমি। এটা সুন্নতে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো ইসাআ। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, অপোজিটটাকে আমরা বলবো মাকরুহে তানজিহি। এটা মুস্তাহাব, অপোজিটটাকে আমরা বলবো খেলাফে আউলা। তাইলে 10টা পাইলেন না? এগুলোকে স্তর বলে, শরীয়তের হুকুম হাকামের স্তর। তো যেভাবে শরীয়তের হুকুম হাকামের স্তর আছে, এভাবে তাসাউফের স্তর আছে। তো তাসাউফের ফরজকে কি বলে? উসুল। যেটা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছে, আমার তাসাউফের, আমার তরিকতের উসুল এই 7টা। আবার উনি মুজাহাদার উসুলও বর্ণনা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি যখন এখানেও ফরজ ওয়াজিব আছে না, এখন আপনি উর্সটাকে তাসাউফের মধ্যে, তাসাউফের থাকে উর্সকে কোথায় রাখবেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা না, আপনি বেশিতে মুস্তাহাবের মধ্যে রাখতে পারেন। কিন্তু আপনি যদি মুস্তাহাবটাকে তুলে উপরে নিয়ে যান, সংকট। সেমাটাকে আপনি ফরজে রাখতে পারবেন, ওয়াজিবে রাখতে পারবেন, সুন্নাত মুআক্কাদাকে না, মুস্তাহাব, মুবাহ। আপনি এখন যদি সেটাকে উপরে তুলে দেন, যা হওয়ার তা হবে। এরপরে আমরা সম্মান করতে গিয়ে আমরা মানে অনেক ধরনের জিনিস, সে কালে কালের ফারাক বোঝানোর জন্য তো আমরা কি করলাম? পুরা তাসাউফকে এখন 2 ধরনের লোক, এক ধরনের লোক এটারে বলে বেদাতি মাজার পূজারী, আর আমরা যারা পালন করি আমরা হয়ে গেছি রাসমি। রাসমি মানে শুধু আনুষ্ঠানিকতা, এটার মধ্যে কোনো হাকিকত নাই, কোনো হাকিকত নাই। হাকিকত এই যে এখন ওনাকে দর্সের মধ্যে বসাইতেছে, বসানোর পরে ওনাকে শিখিয়ে দিয়েছেন, বেটা আজকের পর থেকে শুরু হবে মুজাহাদা। তো মুজাহাদা কিভাবে করব? হুজুর গৌসুল আজম শিখিয়ে দিয়েছে, মুজাহাদার মধ্যে এই কাজগুলা করতে পারবা না, শপথ করতে পারবা না আল্লাহর নামে, মিথ্যা বলতে পারবা না, সদা সত্য কথা বলতে হবে, সর্বদা ভদ্র থাকতে হবে, বড়র প্রতি ভদ্রতা, ছোটর প্রতি ভদ্রতা, নন মুসলিমের প্রতি ভদ্রতা, সবর করতে হবে, মানুষের উপর আপনি ভরসা করতে পারবেন না, আল্লাহর উপর পূর্ণ ভরসা। এভাবে উনি ওনার স্তরগুলা বলেছেন, আপনাকে শিখিয়ে দিয়েছেন। আপনি এগুলা কিভাবে শিখতেছেন? বই পড়ে পড়ে না, হুজুরের সৌবতের মধ্যে থাকতে থাকতে থাকতে
আপনার চেষ্টা প্রচেষ্টা যখন, তো আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন আপনি মুজাহাদা করবেন আমার আল্লাহ আপনার জন্য বিভিন্ন রাস্তা খুলে দেবে। এই রাস্তাগুলা একসময় দেখা গেছে আপনার নামে একটা তরিকত হয়ে গেছে। কেন? কারণ আপনি সেই মর্যাদায় অভিষিক্ত হয়ে গেছেন যেভাবে মুস্তাফিজ জালালউদ্দিন রুমি পৌঁছে গেছে। যেমন এখানে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ, আপনারা অনেকে চিনেন না অথবা কেউ চিনেন না, কারণ আমরা চট্টগ্রামের বাইরে আমরা মনে করি এখানে আর কোনো কিছুই নাই, সব চট্টগ্রামের ভিতর। সেরকম না, ঘটনা কিন্তু সেরকম না। কত বুজুর্গ আনে দিই, কত বুজুর্গ আনে দিই। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রাম, আমরা মাইজবান্ডার দরবার শরীফকে যেভাবে কনসিডার করি সেভাবে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ওরা সতুরা শরীফ বলে। প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ হুজুর মাইজবান্ডারির খেলাফত প্রাপ্ত অসংখ্য আল্লাহর বলি না, ছোটখাটো না, অসংখ্য বড় বড় আল্লাহর বলি না, সেভাবে সতুরা দরবারে প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির সৌবতের মধ্যে অসংখ্য আল্লাহর বলি সেই প্রান্তে পুরা উনি ওই এলাকাকে সাজিয়েছেন। তো সবাই ওই দরবারকে, পুরো জায়গাটাকে সতুরা বলে দরবার। তো ওনার পীর ছিলেন, ওনার বাড়ি বোধহয় ফেনী, কিন্তু প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ এক পর্যায়ে যখন অনেক বেশি হালতের মধ্যে চলে যান, তখন উনি ওনার উস্তাদের কাছে, ইনি মানে উস্তাদের উস্তাদকে ওই ফুরফুরার আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে চিঠি লেখেন, হুজুর আমার এই শাগরেদ সে যেই সীমাতে চলে গেছে আমার পক্ষে তাকে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, হুজুর আমি আপনার হাতে ন্যস্ত করি। বুঝতে পেরেছেন? তো এইভাবে অনেক সময় শিক্ষক ছাত্র শিক্ষক থেকে দূরে চলে যায়, মানে অতিক্রম করে চলে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এভাবে আপনি বাংলাদেশের ভূখণ্ডে সফর করেন, দেখেন আল্লাহর ওলিরা কিভাবে এই ভূখণ্ডের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করেছে। তো আমি আপনাদেরকে মুজাহাদার রাস্তার মধ্যে যখন আসে, মুজাহাদার রাস্তায় এতদিন কিন্তু ওনারা কিছুই হয় নাই, যেই মুজাহাদার রাস্তায় আসতে আল্লাহ আস্তে আস্তে মুশাহাদা মানে আল্লাহ ভিতরের চোখ দেওয়া শুরু করেছে। চোখ তো আগ থেকে ছিল, এটা খুলতে শুরু করেছে। যে ভিতরের চোখ খুলতে শুরু করেছে, মজা লেগে গেছে না এখন? এতদিন তো রাস্তার কাজ চলছে, পাগল করে দিছে না 3 বছর, মাজা মাথা সব ব্যথা হয়ে গেছে না, দন্ন করতে করতে, এটাকে মুজাহাদা বলে। যে রাস্তা হয়ে গেছে, পিছনের কথার মনে আছে, শাঁ করে যাইতেছি 30 মিনিটে, শাঁ করে আসতেছি 30 মিনিটে। যে রাস্তা আগে সফর করতে 10 ঘন্টা লাগতো, মাজাতে পায়ে ব্যথা হয়ে যেত, সেই রাস্তা এখন আধা ঘন্টাতে অতিক্রম করি, শাঁ করে যাই, শাঁ করে আসি। প্রথমটাকে মুজাহাদা বলে, দ্বিতীয়টাকে মুশাহাদা বলে। সবকিছু সুন্দর তো এখন আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা এখানেও হয়। যখন মুশাহাদার পিরিয়ডের মধ্যে আসে, তখন ওনারা মুজাহাদার কষ্টগুলা ভুলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে নেয়ামত দান করেন। এই কারণে আল্লামা ইকবাল বলছে, গুজার যা আকল সে আগে ইয়ে নূর চেরাগে রাহে মঞ্জিল নেই। আমি আকল দিয়ে অনেক চেষ্টা করছি, অনেক আগে চলে যা, এশকের রাস্তায় আস, অনেক কিছু নজরে আসবে যা ইতোপূর্বে নজরে আসে নাই। হুজুর ইমাম গাজ্জালী আল মুনকিজ মিনাদ দালাল লিখে নিজের পুরো অবস্থার বর্ণনা দিয়েছেন। আমি কি ছিলাম, কোত্থেকে কোথায় এসেছি, মুজাহাদার পিরিয়ডের বর্ণনা দিয়ে শেষ পর্যন্ত মুশাহাদার পিরিয়ডের বর্ণনা দিচ্ছে। মুজাহাদার পিরিয়ডে কি হচ্ছে, এখন তো আমি ওই উপরের আওয়াজও শুনি, উপরের আওয়াজও শুনি। ফারুক আজম মসজিদের নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন, খুতবা দিতে দিতে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল। ওরা বলতেছে সারিয়া জবল, কই সারিয়া কই জবল। ওমা সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছে, সেই দিন যদি খলিফাতুল মুসলিমিন আমাদেরকে ডাক না দিত, আমরা যুদ্ধে সমস্যায় পড়ে যেতাম। কি ডাক দিল, হঠাৎ করে কানে আসছে, হুজুর ফারুক আজম বলতেছেন, ইয়া সারিয়া সারিয়া আল জাবাল, জাবাল জবলে মানে পাহাড়ের দিকে দৃষ্টি দাও। পরে পাহাড়ের পিছনে গিয়ে দেখলাম সৈন্যবাহিনী তো পাহাড়ের পিছনে। তখন দৃষ্টি থেকে পর্দা চলে যায়, যা দেখতেন না তা দেখতে পায়, যা শুনতেন না তা শুনতে পায়। এটা এশকের আজীব জায়গা। সেই জায়গার মধ্যে আল্লাহ বান্দাকে ওলি হিসেবে গ্রহণ করে, বান্দা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করে। কিন্তু তাসাউফের সেকাল হচ্ছে এটা, এই কাল হচ্ছে এই জিনিসগুলা। এখনকার হচ্ছে তাসাউফ, আর আপনি আর শিক্ষক নাই, আপনি হচ্ছেন এখন স্বাভাবিকভাবে খাদেম বলতে পারেন। অনেকভাবে বিভিন্ন ধরনের এই কালের যে ঘটনাগুলো ঘটতেছে আপনারা দেখতেছেন। এখন আমরা বলতে গেলেও ঝামেলা, সেজন্য আমি আপনাদেরকে কোরআনের আয়াতের দিকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল এবং এই সাবজেক্টের যারা অভিজ্ঞ পারদর্শী, কুল কায়নাত যাদেরকে ইমাম হিসেবে মেনে নিয়েছেন, তাদের কিতাব পড়েন। আপনি যদি বলেন না না না, এখন তো এমন একটা ঝামেলা হয়েছে, মারামারি লাগে যায় মুরিদে, আমারটা বড়, এই বলে আমারটা বড়।
কোনটা বড় আল্লাহ পাক ভালো জানে। কারণ এখন তো প্রতিযোগিতা, বুঝতে পেরেছেন? যখন জমানা ছিল, এখনো পর্যন্ত আমরা যখন মিশর, ইয়েমেন, এই সমস্ত দেশে সবাই একজন আরেকজনের মজলিসে বসে, যখন সেকালে হলে আদব হায়া একজন আরেকজনের কাছে আসা যাওয়া, এই কালের মতো এই জিনিসগুলা নাই। আমরা আর কথা না বাড়াই, 12:30 হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ হচ্ছে, আপনারা কিতাবপত্র কিনেন। ওই কথার বলিয়েন না যে এখানে কিতাব নাই। প্রচুর কিতাব লিখেছে আমাদের ছেলেরা, প্রচুর কিতাব, কিন্তু কিতাব কেউ পড়ে না। আমরা রিডার তৈরি করতে পারি নাই। আমরা শর্টকাট, সবকিছুর মধ্যে শর্টকাট খুঁজি। আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করতেছি, দেখেন আমাদের অবস্থা কি পরিবর্তনগুলো আসে। কেমন আছেন? ও মুর্শিদের দয়ায় ভালো আছে। আপনি কি কাজ করলেন জানেন? আপনি তাসাউফের গায়ে কোরাল দিয়ে মেরে আপনি চাইতেছেন এটা ভেঙে পড়ে যাক। যে অংশটুকু আছে সে অংশটুকু ভেঙে পড়ে যাক। সে আমার আবার জিগাইতেছে, হুজুর না জায়েজ নি। আমি আপনাকে শুনেছেন বলতে, আমরা কোন আল্লাহর ওলির কিতাবে পড়ি নাই এই জিনিসগুলা। হক, আদব, কায়দা, তাজিম বরবাদ করে দিয়েছে। এবং আমাদের যারা শুনে তারা এগুলা এনজয় করে, তারা এগুলা এনজয় করে। কারণ সব দুনিয়াদারি হয়ে গেছে। আলেম বলেন, পীর বলেন, আমি বলেন, সব দুনিয়াদারির মধ্যে চলে আসছে। দুনিয়াদারি না হলে রাত দিন প্রোগ্রাম হয় না। রাত দিন কিসের প্রোগ্রাম? 12টার পরে কেন প্রোগ্রাম? প্রত্যেক দিন চট্টগ্রামের কোনায় কোনায়, বাড়িতে বাড়িতে মাহফিল কেন হয়? এখন আপনারা বলবেন, হুজুর মাহফিল করলে গুনাহ। মাহফিল করলে গুনাহ না। মাহফিল অবশ্যই করবেন, একটা অবজেক্টিভ থাকবে, একটা নিয়ম কায়দা থাকবে। একটা ছেলে বছরের পর বছর, আপনি চিন্তা করে, আমার কথা চিন্তা করেন, আমি এই যে 3 মাস আমেরিকাতে, আমেরিকা থেকে আসছি অক্টোবর থেকে ধারাবাহিক, প্রত্যেক দিন প্রোগ্রাম। আমার ছেলে মেয়ে নাই, আমার পারিবারিক জীবন নেই। আমার নবী তো নবী ছিলেন, এরপরও আমার নবী পারিবারিক, আমার নবীর জীবন, আউলিয়া ইকরামের জীবন, আপনারা আউলিয়া ইকরামের চেয়ে বেশি বেড়ে গেছে। আজীব মাহৌল তৈরি হয়ে গেছে। আমরা কি করেছি, এখন পাট পাট হয়ে গেছে। যারা বক্তব্য দেয় তাদের উপর প্রেসার বেড়ে গেছে। চট্টগ্রামে এত মাহফিল হয়, স্বাভাবিকভাবে একজনের পক্ষে আমাদের যারা বক্তব্য দেন মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমতের মধ্যে আছেন, তাদের উপর তো অনেক প্রেসার। এরপর আপনি তাদের উপর কত রাগারাগি করেন, আসেন নাই, দাওয়াত দিছি, গ্রহণ করেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি ওই এলাকা ভিত্তিক প্রোগ্রামগুলো করতাম, ধরেন এটা বড় এলাকা, তাহলে আমরা 4 ভাগ করি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, 4টা প্রোগ্রাম করব, বড় প্রোগ্রাম। এই যে আমি এখানে এসেছি 100-150 মানুষ বসা, এটা আমার জন্য ওয়েস্টিং অফ টাইম। আপনারা মাইন্ড করিয়েন না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। ধরেন একটা বড় প্রোগ্রাম বাদ দিয়ে আমি এখানে চলে আসছি। বড় প্রোগ্রাম হলে বেশি মানুষ হয়, মেসেজটা বেশি মানুষের কাছে যায়। আমরা এখন মানে এরকম হতে হতে আরো হয়ে যাচ্ছে। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এখান থেকে আমরা পার্ট পার্ট হই। আপনি সেকাল যখন ছিল, সেকালের মধ্যে ডিভিশন ছিল না, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নিজের পীর, এগুলা প্রাইভেট বিষয়, এগুলা কেউ বাজারে আনে নাই। এই কালের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরে আমরা সব দিক থেকে মানুষকে আলাদা করে দিয়েছি, কাপড়ে আলাদা করেছি। এটা এই দরবার, এটা ওই দরবার, এটা এই দরবার, এটা এই দরবার। উনি অমুকের মুরিদ, উনি অমুকের মুরিদ, তুমি সমুকের মুরিদ। এখন যেহেতু সমুকের মুরিদ, তুমি আমার কাছে আসতেছে না, আমি যেহেতু অমুকের মুরিদ, আমি সমুকের কাছে যাইতেছি না। ডিভিশন হয়ে গেছে না? জামাত ইসলামের ভাইদের মধ্যে এই ডিভিশনটা নাই, আমাদের দেওবন্দি ভাইদের মধ্যে এই ডিভিশনটা নাই। তো তারা কি করেছে? তারা যখন নামে একসাথে দামাদাম, আমরা যখন নামি, আচ্ছা দরবারে দরবারে তো হয়েছে। এখন আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে গ্রুপ 1-2টা। আমার কাছে চেয়ার আছে একটা, আমি কয়জনকে দিব চেয়ারটা? না বসলেই তো হয়। আপনি বুঝতে পারতেছেন? সবকিছু মিলায় কোন দিকে যাব, কি করব বোঝা যায় না। আরেক আচ্ছা না, এগুলো না বলি, আমি তো দুঃখের মধ্যে আছি। আমাদের আবার ঢাকা চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কিছু কথা আমি বলতে চাই না, আপনারা বাধ্য করেন, বলে ফেলতে হয়। এরপরে আপনারা আবার শুরু করেন। এখন না বলেও তো উপায় নাই, না বলে উপায় নাই। কারণ আমি ইউথ কনফিউজড হয়ে যাচ্ছে। ইউথ সিম্পল, আমি আপনারা কিয়াম মিলাদ করেন না? কিয়াম মিলাদ কি শুধু বাংলাদেশে করে? কুল কায়নাতের মধ্যে কিয়াম মিলাদ করে। ইয়েমেন, আমরা ইয়েমেনের মধ্যে আমাদের পীর সাহেবের দরবারে হুজুর শেখ হাবিব ওমর, ওনাদের দরবার আধা ঘন্টা মিলাদ কিয়াম হয়। আপনারা এখন এখানে মিলাদ কিয়াম করেন না হইতে? মাহফিলের শেষে একজনে কানে কানে বলে দিই, এই তাড়াতাড়ি শেষ করুন। আর আমাদের ভাইরা তো শেষ, ওনারা তো এগুলা নপারেদের মানে বুঝতে চায় না। যে পরশু আমরা একটা প্রোগ্রামে ছিলাম চিটাঙের বাইরে, অবশ্য এটা মাথায় ছিল না ওদের, বললে ওরা তো বুঝে জিনিসটা।
ঘটনা হচ্ছে 10 মিনিটের বিষয়। মিলাদ কিয়াম বেশিতে 3 মিনিট, মোনাজাত বেশিতে 3 মিনিট, 6 মিনিট, এটা 10 মিনিট করে। তো 10 মিনিট আমরা আরামসে করি, কিন্তু তকরির শেষ, কারণ মিলাদ কিয়ামের পাত্তাই চলে গেছে। অথচ মাহফিলের রু মিলাদ কিয়াম, মাহফিলের রু হচ্ছে মিলাদ। আমরা ওই আন্দাজে পড়ি না বিদায়, ভালো লাগে না। আমি গত 4-5 মাস আগে ঢাকার মধ্যে খান বাহাদুর আসুল্লাহ রহমতুল্লাহ আলাইহের মুরিদের এক ঘরে আমরা, ওনারা দাওয়াত করেছেন, গেছি, অনেক হাই অফিসিয়াল মিলাদ। এই অনেক দিন পরে, ইয়েমেনের ওখান থেকে অনেক দিন পরে 30 মিনিট সমানে মানুষ কেঁদেছে। দরকার হলে মিলাদ কিয়াম মাহফিলের মাঝখানে করে ফেলে, শেষে করতে হবে এমন কোনো কথা নেই, যেন আমাদের ভাইরা যোগ নিয়ে মিলাদ করতে পারে। দরকার হলে মাহফিলের মাঝখানে করে, শেষের দিকে দৌড়াদৌড়ির মধ্যে 2 মিনিট 3 মিনিট আপনি। এরপরে কি করি, এখন ছেলেরা যারা নতুন প্রজন্ম, তাদেরকে আপনি কিয়াম দিয়ে যান, কিয়াম, তারা এখন বুঝবে কিয়াম মিলাদ কি। আপনারা কি করে দেখেন, আমি ইয়া নবী সালাম করি একবার, তাও খুব দ্রুত, না কোনো এশক না কোনো আদব, মানে দৌড়াদৌড়ি। একবার ইয়া নবী পড়ার পরে আপনি মুস্তাফা জানের রহমতুল্লাহ সালামে গেলেন, এখন আপনি বলবেন হুজুর মুস্তাফা জানের আমার বিরুদ্ধে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা এমন এমন জায়গায় মুস্তাফা জানের রহমত করি, আপনি দাঁড়াবেনও না, আপনি ওই জায়গায় কিয়াম মিলাদের কথা বলবেনও না। এবার আমরা আমেরিকা ঈদের নামাজ পড়াইছি, নামাজ শেষ, কিরকম হঠাৎ যেগুলো দরুদ কিয়াম হই, তুমি হজুর ঈদের নামাজের পরে তো কিয়াম মিলাদ নগরে হইতে আরারে গিলে 10 দিন দেড়ে আরা তো কিয়াম মিলাদ গজ্জুম। তা আমরা কিয়াম মিলাদ পড়া শুরু করছি, অনেক মানুষ এসে জড়ো হয়ে, সবার ভিতরে আছে তো ভয়ে, সোসাইটি সবকিছু মিলে তো এড হওয়ারা মুস্তাফা জানের নামত পরিচিত। তো বুঝো এখন অনুসূতি আর এখন আই তলি তো অনেক সিনেমাজি করতে লাগি। যাই হোক, এরপর আপনি কি করলেন, একবার করার পরে এরপর আপনি পীর খুঁজতে লাগলেন। হুজুরুর ফিরুরও দি আবার চিন্তা করছি, মারে মা হুজুরুর এইকের দি কেন দিলা বা জামিলানো এবেলা অনুসূতি দিলেন হুজুরুর বেরো দি। এরপর অনেক তোয়াইতে লাগবে, হাস্যকর করে ফেললেন পুরো বিষয়টা। সবাইকে দিলেন, চট্টগ্রামে যাদের মাধ্যমে দিন প্রচার হয়েছে তাদেরকে তো ভুলে গেছেন। ছেলেরা জানে শাহে আমানত কি। আপনি যে আন্দাজে শুরু করছেন, শেষ পর্যন্ত তো কিছুদিন আগে এক জায়গার মধ্যে যাইতে যাইতে মা বাপ পর্যন্ত গেছে। আহলে বলতে ইশারাত কি কি বলতেছে, হইতে আর রাহিকা দিউন গরম মিদের ড্রাইভার আছে দি তার মারি দন্ন বাবা ড্রাইভারে কি দোষ গজি ব্যাগ কোন রদি ফেলো। আমার নবীর দরবারে সালামের মধ্যে আপনি এগুলো কি শুরু করেছিলেন? যারা অনেক বেশি উগ্রতা দেখায় এগুলার ব্যাপারে, পাকিস্তানি আলেম ওলামা, ওরও করে না এটা, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা মিলাদের মধ্যেও অনেক ধরনের হেডিংস করে পেরেছি বিভিন্ন দরবার থেকে। আমি এক জায়গায় গেছি, আর হয়তো অনেক জন দিই তারা ইয়েন হইন পারো, আমি হইতি তারা হই তারা ইয়েন দেখাই দিয়ে তো আর ইয়েন তুই চুপ করিলি। আমরা বুঝতে লাগলো না কি কি হই উন্দি হদ অনেক জন দিই তারা হইন পারো নি, তারা ইন ঘরে দে তা হইতি তারা হই দি তারা আরো হই দি ইয়েন হই বেলা। সবচেয়ে বড় বিষয়, ইউথকে আপনারা ওইটা শিখান, ইউথ যেন বুঝে মিলাদ এটার স্পিরিচুয়াল বেনিফিট অনেক বেশি। এটা মানুষকে জায়গা থেকে ফেলে দিবে, এটা একেবারে পাতর হৃদয় মানুষের ভিতরে মহব্বতের সঞ্চার করে। এটার উপর যদি আউলিয়ায়ে কেরামের হাত না থাকতো, এটা এতদিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যেত। সেই জিনিসের আমরা অ্যাপ্লিকেশনটা নষ্ট করে দিয়েছি। এর পরবর্তীতে ধরেন মাজার জিয়ারত, মাজার জিয়ারতের মধ্যে গিয়ে আপনি আরেক ঢং শুরু করছেন, অতি মহব্বত, নাই নামাজ নাই দোয়া নাই কিয়াম। আপনি অতি মহব্বত দেখাতে গিয়ে আপনার ছেলেকে নিয়ে গেছেন না জিয়ারতে, সে দেখে সে মনে করছে ওইটাই জিয়ারত। যখন সে ইউনিভার্সিটিতে গেছে তখন তারে পাইছে না, আমাদের বাবা বলতেছে না এই ব্যাগিনুর দলিল স্যার, ব্যাগিনুর দলিল। ও মা, আপনি ছেলে বলতেছে বাবা মাজার জিয়ারতের সুন্নাহ পদ্ধতি আমি চাচ্ছি, আপনি দিতে পারেন না। আপনি কি করলেন? বরবাদ করে দিলেন পুরো বিষয়টাকে। আপনার অতি মহব্বত, আপনার ভক্তি আপনার ভিতরে রাখেন। আমরা যখন সবার সাথে জিয়ারত করতে যাই, আমরা জিয়ারত করি এক ধরনের, কিন্তু আমরা যখন একা একই যাই আমাদের জিয়ারতের ধরন আরেক ধরনের। সবার সাথে সব কথা কখনো শেয়ার হয় না। আমার নবীও মেরাজের কথা সবাইকে একভাবে বলেন না। আবু বকর সিদ্দিকের সাথে যেটা শেয়ার হয়েছে এটা অন্য সাহাবীর সাথে হয় না। সবাইকে সব কথা, সব রহস্যের কথা সবাইকে বলা হয় না, বলা যায় না, মানুষ ভুল বুঝবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।